السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের কোরআনিক আরবিক গ্রামারের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আর প্রথমে আমরা একটু সরি বলে নিচ্ছি যে আমরা টাইমটা চেঞ্জ করতে হয়েছে এবং এটা আপনারা মতামত জানাবেন। ইট ইজ অ্যাকর্ডিং টু দি অপিনিয়ন অফ মেনি অফ ইউ যে আমরা আপনাদের অনেকের কথার কারণে আমরা টাইমটাকে চেঞ্জ করতে আমরা মনস্থ করেছি। তো সেটি আপনারা আমাদেরকে জানাবেন যে এতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ইনশাআল্লাহ এই টাইমটাই তাহলে আমরা অব্যাহত রাখবো আর কি ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা খেয়াল করবেন যে তাতে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেকেই অবশ্য বলছেন যে এই টাইমটা ঠিক আছে, তারপরেও আরো কোনো মন্তব্য থাকলে আপনারা এটা আমাদেরকে অবশ্যই জানিয়ে রাখবেন। তো আজকে আমাদের যেই ক্লাস সেটি তো আপনারা জানেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটি ছিল যে আল ফাইল আল মাদি আল ফাইল আল মুদারি, এটি নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম। সেই আলোচনাটাই আমরা অব্যাহত রাখছি। তো এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে গতকালের আমাদের যে লেকচার শিটটা যেটি নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম। এখন আমরা গতকালের আলোচনার উপর ভিত্তি করেই আপনাদেরকে একটু জিজ্ঞেস করব। আমরা কয়েকজনের কাছে আসবো। প্রথমতই যে আপনারা যেটা আমরা করেছিলাম ইনশাআল্লাহ, অর্থাৎ আমরা ফেলে মাদি নিয়ে যেটা আলোচনা করেছিলাম, এরপর আমি কোরআনে যাব, একেবারে সরাসরি আপনাদেরকে কোরআনের কাছে নিয়ে যাব। ফেলে মাদির এই রূপান্তরগুলো আপনারা কয়েকজন আমাদেরকে একটু বলতে হবে। ফেলে মাদির রূপান্তরগুলো একটু বলুন কাইন্ডলি। আমি দেখি কে বলতে চান। প্রথমত দেখি হাত তোলেন তো। ওকে, প্রথমত এনামুল হক। এনামুল হক আপনি বলেন, তারপরে হাসিফুল মন্ডল আপনার কাছে আসবে। এনামুল হক বলুন তো, দরাবা দিয়ে বলুন আপনি, দরাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি স্যার, ফেলে মাদি ভার্বের আগে কিছুই বসে না, ভার্বের পরে বসে। যেমন ফায়লা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ফায়লা, ফায়লা, ফালু। জি। ও হুয়া হুমা হুম। জি। হিয়া হুমা হুন্না। ফায়লাত, ফায়লাত, হ্যাঁ। ফায়লাতা, হ্যাঁ। ফায়লনা। জি। আন্তা, আন্তুমা, আন্তুম। ফায়লতা, ফায়লতুমা, ফালতুম। জি। তারপরে আন্তি, আন্তুমা, আন্তুম। আন্তুন্না। আন্তুন্না, সরি। ফালনে, ফালতে, ফালতুমা, ফালনা। আনা, নাহনু। ফালতি, ফালতুমা, ফালতুন্না। ফালতি, ফালতুন্না। জি, ফালতুন্না। তারপরে ফালতু, ফালনা। জি। আচ্ছা, ফালতু, ফালনা। আচ্ছা, এখানে অনলাইন মাদ্রাসার কথা। আনা, নাহনু। জি, এটা ফালতু ফালনা। ওকে, হাসিফুল মন্ডল, ব্রাদার হাসিফুল মন্ডল, আপনি বলুন তো। ব্রাদার হাসিফুল মন্ডল। আসসালামু আলাইকুম শেখ। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন প্লিজ। আর কি দিয়ে বলবো? দরাবা দিয়ে বলেন, দরাবা। দরাবা দিয়ে। হুয়া দরাবা এইভাবে না, শুধু দরাবার ভাবটা বলে যাবো। হচ্ছে হুয়া দরাবা, হুমা দরাবা, এভাবে বলতে হবে। হুয়া দরাবা, হুমা দরাবা, হুম দরাবু, হিয়া দরাবাত,
হুমা দরাবাত হুন্না দরাবনা জি আনতা দরাবদা আনতুমা দরাবতুমা আনতুম দরাবতুম আনতি দরাবতি আনতুমা দরাবতুমা আনতুন্না দরাবতুন্না আনা দরাবতু নাহনু দরাবনা। ভেরি নাইস। আচ্ছা নাসরা দিয়ে বলুন তো আপনি, নাসরা। নাসরা হুয়া নাসরা হুমা নাসরা হুম নাসরু হিয়া নাসরাত হুমা নাসরাত হুন্না নাসরনা আনতা নাসারতা আনতুমা নাসারতুমা আনতুম নাসারতুম আনতি নাসারতি আনতুমা নাসারতুমা আনতুন্না নাসারতুন্না আনা নাসারু নাসারতু নাহনু নাসারনা। ওকে ভেরি নাইস। এবার আমি সিস্টার ফৌজিয়া, আপনি বলুন তো। হ্যাঁ ফৌজিয়া আপা শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বাচ্চারকে আমি আপনার কমেন্টে দেখেছি, ওইটা নিয়ে আমরা কি করতে পারি দেখি না। ওদের তো আপনার তো ক্লাস করতেই হবে, ওদেরও ক্লাস করতে হবে, কিভাবে করে সেটা আমরা দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আপা। ইনশাআল্লাহ। জি কোনটা দিয়ে বলবো স্যার? আপনি নাসরা দিয়ে বলেন, নাসরা। হুয়া নাসারা হুমা নাসারা হুম নাসারু হুম হিয়া নাসারাত হুমা নাসারাতা হুম হুন্না নাসারনা না আনতা নাসারতা আনতুমা নাসারতুমা আনতুম নাসারতুম আনতি নাসারতি আনতুমা নাসারতুমা আনতুন্না নাসারতুন্না আনা নাসারতু নাহনু নাসারনা। ভেরি নাইস, ভেরি নাইস, মাশাআল্লাহ। হারুন আর রশিদ, ব্রাদার হারুন আর রশিদ, আপনি বলুন তো। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খাইর, হাইয়াকুমুল্লাহ ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি হারুন ভাই, বলেন। জি স্যার, কোনটা দিয়ে বলবো স্যার? আপনি বলুন ফাতাহা দিয়ে, ফাতাহা। ফাতাহা হুয়া হুমা হুম ফাতাহা ফাতাহা ফাতাহু আপনি হি হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু, পারলে এইভাবে বলেন, অন্যথায় নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। তারপরে হিয়া হচ্ছে ফাতাহাত, হিয়া হুমা হচ্ছে হিয়া হুমা হিয়া হুমা হুন্না হচ্ছে ফাতাহাতা আর হুন্না হচ্ছে ফাতাহনা। তারপরে তারপর হচ্ছে আনতা 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 মা আনতুম জি ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ওকে ফাইন। আনতি আনতুন্না ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না নাইস। আনা আনু ফাতাহতু ফাতাহনা। ওকে ভেরি নাইস, ফাতাহাতু ফাতাহনা। ওকে ফাইন। আচ্ছা আমি এবার আরেকজনের কাছে আছি, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই আপনি বলেন। আব্দুর রহমান ভাই বলবেন? ওকে ফাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, জি স্যার। স্যার বলুন স্যার। ওকে বলেন। হ্যাঁ স্যার, কোনটা দিয়ে বলবো স্যার বলেন? আপনি ওই যে সামিয়া দিয়ে স্যার বলেন। ওই যে বাবে যে 14টা ওইটাই মুখস্থ করতে হবে স্যার। ভালো, ভেরি নাইস। আপনি সামিয়া দিয়ে বলেন। সামিয়া সামিয়া সামিউ সামিয়াত সামিয়াত। জি স্যার। সামিয়া সামিয়া সামিউ সামিয়াত সামিয়াতা সামিতনা সামিতা সামিতুমা সামিতুম সামিতি সামিতুমা সামিতুনা সামিতু সামিনা। সুবহানাল্লাহ, আপনি তো একেবারে বজ্র গতিতে গেছেন, মাশাআল্লাহ। স্যার আরো আরো মুখস্থ আছে স্যার, যে কোনো আপনি বাপ ধরতে হবে না, ইনশাআল্লাহ আমার মুখস্থ পড়ছে কি। ওয়াহুমারে বলেন প্লিজ দেখি। স্যার হুয়া দিয়ে বললে ভালো হবে আর কি। ঠিক আছে, আপনি পারেন, বুঝতে পেরেছি। সিস্টার আফিয়া বলেন। হুয়া হুয়া হুম। সিস্টার আফিয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ। বলেন আপা। দিয়ে বলবো যে আপনি নাসরা দিয়ে বলেন, হুয়া নাসরা। হুয়া নাসরা হুমা নাসরা হুম নাসরু হিয়া নাসরাত হুমা নাসরাতা হুন্না নাসরনা ভেরি নাইস। আনতা নাসরতা আনতুমা নাসরতুম আনতুম নাসরতুম আনতুমা নাসরতুম আনতুম নাসরতুম আনতি নাসরতি আনতুমা নাসরতুমা আনতুন্না নাসরতুন্না আনা নাসরতু নাহনু নাসরনা। আলহামদুলিল্লাহ, খুবই নাইস। মুরসালিন হুসাইন ব্রাদার, বলুন তো আপনি। ব্রাদার মুরসালিন হুসাইন। ব্রাদার মুরসালিন। আচ্ছা ব্রাদার মুরসালিন, আপনি কি আনমিউট হচ্ছেন না নাকি হতে পারছেন না? আচ্ছা এর মধ্যে জি মিউট কি হয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্দুল ওয়াদুদ ভাই আপনি বলেন তো। আব্দুল ওয়াদুদ ভাই। السلام عليكم شيخ। ওয়ালাইকুম আসসালাম, كيف حالكم?
বলছেন শেখ আলহামদুলিল্লাহ শেখ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ শেখ কোনটা দিয়ে বলবো আপনি ওই যে দরাবা দিয়ে বলেন, দরাবা। হুয়া দরাবা হুয়া দরাবা হুমা দরাবা হুম দরাবু হিয়া দরাবাত হিয়া হুমা দরাবাতা হুন্না দরাবনা আনতা দরাবতা আনতুমা দরাবতুমা আনতুম দরাবতুম আনতি দরাবতি আনতুমা দরাবতুমা আনতুন্না দরাবতুন্না আনা দরাবতু নাহনু দরাবনা। ভেরি নাইস, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি এবার আসি নুরুল হক শাহিন। ব্রাদার নুর, হুয়া সামিআ হুমা সামিআ হুম সামিউ, বলুন। হুয়া সামিয়া হুমা সামিয়া হুম সামিউ হিয়া সামিয়াত হুমা সামিয়াতা হুন্না সামিনা সামিআনা, আনতা সামিনা আনতা সামিতা আনতুমা সামিতুমা আনতুম সামিতুম আনতি সামিতি আনতুনা সামিতুমা আনতুন্না সামিতুন্না আনা সামিতু নাহনু সামিহনা। খুব সুন্দর, খুবই সুন্দর। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সুলতানা রাজিয়া, সিস্টার সুলতানা রাজিয়া। সিস্টার সুলতানা রাজিয়া, স্ক্রিন ইট নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন আপা, আপনি দরাবা দিয়ে বলেন। জি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুয়া দরাবা হুমা দরাবা হুমা দরাবা হুম দরাবু হিয়া দরাবাত হুমা দরাবাতা হুন্না দরাবনা আনতা দরাবতা আনতুমা দরাবতুমা আনতুম দরাবতুম আনতি দরাবতি আনতুমা দরাবতুমা আনতুন্না দরাবতুন্না আনা দরাবতু নাহনু দরাবনা। 250 ব্রাদার একে আজাদ ভাই, ভাই 250 আজাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলেন যে আপনি হুমা ফালা হুম ফালু হিয়া ফালাত হুয়া হুমা ফালতা ফালাতা আনতা হুন্না ফালতা হুন্না আনতুমা ফালতুম আনতুম ফালতুম আনতা ফালতি আনতি ফালতি আনতুমা ফালতুমা আনতুম ফালতুন্না আনা ফালতু নাহনু ফালনা। আমাদের সিস্টার শারমিন 604। সিস্টার শারমিন কি শুনবেন? আপাকে আনমিউট করবেন আপনাকে? আচ্ছা, আমার মনে হয় আপা আনমিউট হয়তো করবেন না। ওকে, নো প্রবলেম, ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে আমি আর এখানে আলোচনা করব না এখন, আর অন্য কাউকে আমি একেবারে শেষের দিকে গিয়ে একজনকে একটু জিজ্ঞেস করি, একজনকে। ওকে, ব্রাদার তরিকুল ইসলাম, আপনি বলেন তো। ব্রাদার তরিকুল ইসলাম 1434। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো স্যার আছেন? কোনটা দিয়ে বলবো স্যার? আপনি সামিয়া দিয়ে বলেন। আলহামদুলিল্লাহ স্যার। সামিয়া, জি। হুয়া সামিয়া হুমা সামিয়া জি হুয়া হুমা হুম হুম সামিউ নাম হুম সামিউ জি হিয়া সামিয়াত হিয়া আচ্ছা, আপনি এমনি সামিয়া দিয়ে বলে যান তো। সামিয়াতা হুন্না সামিয়া সামিউ সামিয়াত সামিয়াতা সামিয়ান্না। তারপর সামিয়াত সামিয়ানা, তারপরে সামিয়াতা সামিয়াতা
আপনার মাইকে ডিস্টার্ব। ওকে, আপনি এটা একটু কালচার করেন, আমি আরেকবার আপনাকে জিজ্ঞেস করব। আপনার একটু ইয়েতে প্রবলেম ছিল। ব্রাদার 452 মোহাম্মদ মুখলিসুর রহমান, ব্রাদার মুখলিসুর রহমান, আপনি বলবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান, বলেন। কি দিয়ে বলবো? আপনি দরাবা দিয়ে বলেন তো দেখি। হুয়া দারাবা, হুম দারাবা। হুয়া তো হুমা, হুয়ার পরে হুমা। হুয়া দরাবা, হুয়া দারাবা, হুম দারাবা, হুয়া দারাবা, হুমা দারাবা, হুম দারাবা, দরাবু, হিয়া দারাবাত, হুমা দারাবাতা, দারাবনা। নাম, বাহ। তারপরে আনতা, দারাবতি, আংতা দারাবতা, আংতুমা দারাবতুমা, আংতুম দারাবতুম। নাম। আংতি দারাবতি, আংতুমা দারাবতুমা, আংতুন্না দারাবতুন্না। আনা দারাবতু, নাহনু দারাবনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস। আসসালামু আলাইকুম। জি, আরো বলবো কিছু শেখ? না না, আলহামদুলিল্লাহ। আপনি না, আমি তো আপনি কিছু বলছেন কিনা সেজন্য অপেক্ষা করছিলাম, কিন্তু খুবই সুন্দর করে আপনি বলেছেন। আচ্ছা, 398 ব্রাদার মুফিজুর রহমান, 398, আপনি বলুন। ইউ আর দ্য লাস্ট ম্যান টু বি asked. You are the last man to be questioned. Please, brother Mufizur Rahman, please unmute yourself. Okay, thank you. Abar muted, unmuted. Okay, thank you. বলেন। নাসারা দিয়ে বলুন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসারা দিয়ে বলুন, নাসারা। হ্যাঁ, হুয়া নাসারা, হুমা নাসার, নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, হুম নাসারাতা, হুমা হুন্না নাসারনা, তারপর আনতা নাসারতা, আনতুম, আনতুম নাসারতুম, আনতুমা, আনতুমা নাসারতুমা, আনতি নাসারতি, আনতুম, আনতুম নাসারতুম, আনতুন্না নাসারতুন্না, আনা আনা নাসারতু, নাহনু নাসারনা। ওকে, তারপরেও আমাদেরকে আরেকটু প্র্যাকটিস করতে বিষয়টা। আমার ছোট বোন বলবে, কার ছোট বোন? মেহেদী হাসান। ওকে ব্রাদার মেহেদী হাসান, আপনার ছোট বোন বলবে। ঠিক আছে, আপনার ছোট বোনকে আমি জিজ্ঞেস করি, তো বলেন তো মেহেদী হাসান। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন আপনি। কোনটা দিয়ে বলবো? আপনি বলেন হলো কি দিয়ে? ফাতাহা দিয়ে, ফাতাহা। ফাতাহা। হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহাত, হুমা ফাতাহাতা, হুমা ফাতাহাতা, হুন্না ফাতাহনা। আনতা ফাতাহতা, আনতুম ফাতাহতুমা, আনতুম ফাতাহতুম, আনতি ফাতাহতি, আনতুমা ফাতাহতুমা, আনতুন্না ফাতাহতুন্না, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। আলহামদুলিল্লাহ, খুবই 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 সুন্দর হয়েছে। ওকে, আমি এখন আর এদিকে যাব এখন না। হ্যাঁ, এখন আমরা এখন ওইদিকে আর যাব না। আমি এখন কোরআন শরীফে নিয়ে যাই আপনাদেরকে। লেট আস কাম টু দি কোরআনুল কারীম। কোরআনুল কারীমে আমরা আসি এবং কোরআনুল কারীমে আমরা একটু দেখার চেষ্টা করি। আমার দিকে এই যে কোরআনের দিকে বা তাকান, আমি বলবো, আপনারা বলবেন এটা কোনটা। বুঝতে পেরেছেন কিনা আপনারা? বলবেন। আচ্ছা, এইটা আমি কিভাবে আপনাদের কাছ থেকে, আপনার কমেন্ট বক্সটা অন আছে, কমেন্ট বক্সে আমার মনে হয় বললেই হবে। বলুন তো আমানু, এটা 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 কি? আমানু, আমানু কি? আপনারা যেটা বলবেন
সেটা হলো ওকে হোম। আমানের মধ্যে কি আছে? হোম। আমানের মধ্যে কি আছে? হোম 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 তারা। আমানু হোম আমানু। আমার মধ্যে কি আছে? হোম আমানু। সবাই ঠিক লিখেছেন। এরপরে আমি আসি আমানা। আমানা এর মধ্যে কি আছে বলুন তো? আমানা আমানা আমানার মধ্যে কি আছে? আমানা হুয়া আমানা। ভেরি নাইস। হুয়া হিয়া তো না, আমানা হুয়া আমানা হুয়া আমানা। আমিলা এর মধ্যে কি আছে? আমিলা আমিলা। আমিলার মধ্যে কি আছে? হুয়া। ভেরি নাইস। হুয়া হুয়া আমাই হুয়া আমিলা 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 আমিলু আমিলাত আমিলাতা আমিলনা আমিলতা আমিলতুমা আমিলতুম আমিলতি আমিলতুমা আমিলতুন্না আমিলতু আমিলনা। বলুন তো আমিলা দিয়ে বলুন তো। আমি আই উইল কাম টু সামওয়ান ইন অর্ডার টু আস্ক শিরিন সুলতানা। আমিনা আপনি বলুন তো শিরিন সুলতানা আমিলা দিয়ে। শিরিন। আসসালামু আলাইকুম শেখ। বলুন তো আমিলা দিয়ে। আমিলা হুয়া আমিলা হুয়া আমিলা হুয়া আমিলু হুয়া আমিলতা। আবার বলুন। সরি আবার বলি। হুয়া আমিলা হুমা আমিলা হুম আমিলু হিয়া আমিলাত হুমা আমিলতা হুন্না আমিলতুন্না আমিলনা আন্তা আমিলতা আনতুমা আন্তা আমিলতুম তুমা আমিলতুম আনতি আমিলতি আনতুমা আনতুমা আমিলতুমা আনতুন্না আমিলতুন্না আনা আমিলতু নাহনু আমিলনা। আবার বলেন, আন্তা থেকে বলেন। আন্তা আমিলতা বলেন তো। আন্তা আমিলতা আনতুমা আমিলতুম তুমা আনতুম আনতুম আমিলতুম আনতি আমিলতি আনতুমা আমিলতুমা। আনতুমা আনতুমা তো না, আনতুমা আমিলতুমা। আনতুমা আমিলতুমা। আনতুন্না আনতুন্না আমিলতুন্না আনা আমিলতু নাহনু আমিলনা। ভেরি নাইস। তাহলে আমিলার মধ্যে আছে হুয়া। আমিলার মধ্যে কি আছে? হুয়া। ওকে ভেরি নাইস। আমিলার মধ্যে রয়েছে হুয়া। তাইলে আমরা ওকে এরপরে আমি আসি। তারপরে আপনারা আসবেন আখাযনা। আখাযনা এটা কি? এর মধ্যে কি আছে বলুন তো? আখাযনা মানে কি? আখাযনা নাহনু। আখাযনা মানে নাহনু আমরা। আমরা নাহনু না আখাযনা আমরা ধরেছি। আমরা ধরেছি, আমরা গ্রহণ করেছি। আখাযনা আমরা গ্রহণ করেছি। রফা'না। রফা'নার মধ্যে কি আছে বলুন তো? রফা'নার মধ্যে কি আছে? ওয়ান। ওকে নাহনু আছে। রফা'নার মধ্যে নাহনু আছে। আমরা। রফা'না মানে আমরা। আমরা উত্তোলন করেছি। না আমরা উত্তোলন করেছি। আতাইনা এর মধ্যে কি আছে? আতাইনা এর মধ্যে কি আছে? ওকে নাহনু আছে। ভেরি নাইস। তাওয়াল্লাইতুম। তাওয়াল্লাইতুম এর মধ্যে কি আছে? তাওয়াল্লাইতুম। তাওয়াল্লাইতুম এর মধ্যে কি আছে? তাওয়াল্লাইতুম 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 আনতুম আনতুম তাওয়াল্লাইতুম আনতুম তোমরা। তোমরা ফিরে গিয়েছো। তাওয়াল্লাইতুম আনতুম তোমরা ফিরে গিয়েছো। কুনতুম। কুনতুমের মধ্যে কি আছে বলুন তো? কুনতুমের মধ্যে কি আছে? আনতুম তোমরা। তোমরা হয়ে গিয়েছো। কুনতুম আনতুম। আলিমতুম। আলিমতুমের মধ্যে কি আছে? আলিমতুম। আলিমতুম আনতুম আনতুম। তারপর হচ্ছে কুলনা। কুলনার মধ্যে কি আছে? কুলনা। কুলনার মধ্যে কি আছে? কুলনা। ভেরি নাইস। নাহনু। কুলনার মধ্যে কি আছে? নাহনু। ওকে কুলনার মধ্যে কি আছে বলুন তো? কুলনার মধ্যে আছে নাহনু। ওকে ভেরি নাইস। তো এটা আপনাদের হয়ে গেছে কুলনা এর মধ্যে নাহনু। ওকে ফাইন। তারপর হচ্ছে জাআলনা এর মধ্যে কি আছে? জাআলনা। জাআলনা আমরা বানিয়েছি। নাহনু। জাআলনা আমরা বানিয়েছি। নাহনু। জাআলনা আমরা বানিয়েছি। নাহনু। ক্বালা। 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 ক্বালু। ক্বালাত। ক্বালাতা। কুলনা। কুলতা। কুলতুমা। কুলতুম। কুলতি। কুলতুমা। কুলতুন্না। কুলতু। কুলনা। বলুন তো ক্বালার মধ্যে কি আছে? সে। ক্বালার মধ্যে কি আছে? সে। হুয়া। হুয়া। ক্বালা সে বলেছে। ক্বালা এর মধ্যে কি আছে? হুয়া। ক্বালার মধ্যে কি আছে? হুয়া। ক্বালার মধ্যে কি আছে? হুয়া। তাত্তাখিজুনা। তাত্তাখিজুনা এটা না, নাহনু। ওকে এটা আমরা জানি না, সেটা পরে বলছি। আমরা এরপরে আমরা আসি এরপর আমরা পরের পেজে যাই। পরের পেজে এগুলো কিন্তু আপনারা সূরা বাকারা এগুলো সব আপনারা পড়ছেন। তাশাবাহা।
তাশাবাহার মধ্যে কি আছে বলুন তো? তাশাবাহা, 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 তাশাবাহু, তাশাবাহাত, তাশাবাহাতা, তাশাবাহনা, তাশাবাহাতা, তাশাবাহতুমা, তাশাবাহতুম, তাশাবাহাতি, তাশাবাহতুমা, তাশাবাহতুন্না, তাশাবাহতু, তাশাবাহনা। এর মধ্যে কি আছে? কি আছে? কি আছে? ওকে, হুয়া, ভেরি নাইস। আচ্ছা, এই তাশাবাহা দিয়ে আমি এবার আপনাদের কাছে, দেওয়ার নুরুজ্জামান ভাই সবার আগে হাত তুলে ফেলেছে, আমি আরেকজনের কাছে আসি, দেখি যাকে জিজ্ঞেস করব। সেলিম আলদে নাসরিন আক্তারকে জিজ্ঞেস করেছি আমরা। রাফিয়া খাতুন, সিস্টার রাফিয়া খাতুন, আপনি বলুন তো। সিস্টার রাফিয়া খাতুন, সিস্টার রাফিয়া খাতুন, আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না। সিস্টার রাফিয়া খাতুন, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা ভার্বের, আমরা তো 10টা ফর্ম পড়বো সিস্টার, এটা একটা ফর্ম। আমি মধ্যখানে এলোমেলো করে শুধু আপনাদেরকে মাদিটা শিখিয়ে ফেলতে চাই। তাশাবাহ দিয়ে বলুন তো, যতটা বলুন। হুয়া তাশাবাহা, হুয়া তাশাবাহা, হুমা তাশাবাহা, হুম তাশাবাহু, হিয়া তাশাবাহাত, হুমা তাশাবাহাতা, হুন্না তাশাবাহনা, ভেরি নাইস। আনতা তাশাবাহাতা, আনতুমা তাশাবাহাতুমা, আনতুম তাশাবাহাতুম, আনতি তাশাবাহাতি, আনতুমা তাশাবাহাতুমা, আনতুন্না তাশাবাহাতুন্না, আনা তাশাবাহাতু, নাহনু তাশাবাহনা। আলহামদুলিল্লাহ, ভেরি নাইস সিস্টার, ভেরি নাইস। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই তো আপনারা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছেন, এগুলো তো আপনাদের ঠোঁটস্থ হয়ে গেছে দেখতেছি, আলহামদুলিল্লাহ। তো তারপরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা যারা এটা বুঝাচ্ছেন, আমরা তো ভার্বের অনেকগুলো ফর্ম পড়বো, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। আচ্ছা, জি ইতা, জি ইতার মধ্যে কি আছে কে বলতে পারেন? জি ইতা, জি ইতার মধ্যে কি আছে? জি তার মধ্যে হিয়া, আন্তা, এই তো হুয়া হিয়া আসলো কোত্থেকে? জি তা, তো জি তা, তা যাব তা, তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না, জি এটা, জি এটা, এটা যা আ থেকে এসে যা আ, এটা আরেকটা ফর্ম, এই ফর্মটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। যাবাহু, যাবাহু এর মধ্যে কি আছে বলুন তো? যাবাহু, যাবাহুহুম, এই তো ভেরি নাইস। যাবাহুর মধ্যে হোম আছে। কিভাবে এর মধ্যে হোম আছে এই গ্রামারটা আপনারা পড়ে এসেছেন, গ্রামারটাকে একটু আমি বোর্ডের মধ্যে আপনাদের কাছে আপনাদের জন্য নিয়ে যাই, একটু বোর্ডে দেখাই। আপনাদের মনে আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বলেছিলাম যে ফাইলে মাদি এরপর যেমন ফাআলু, ফাআলু, এটি যদি পরবর্তী কোন দমিরে মুত্তাসিল এর সাথে যদি সংযুক্ত হয়, তাইলে এই আলিফটা পড়ে যাবে। খেয়াল করবেন গ্রামার, এই গ্রামার আপনারা আগে পড়ে এসেছেন। এই যে ফাআলু মানে এই জাতীয় যে ভার্ব গুলো আছে, যে ভার্ব গুলো এইরকম উ দিয়ে শেষে কি হয়? বহুবচন হয়। এই ভার্ব গুলোর আলিফটা পড়ে যাবে যদি এই ভার্ব গুলোর সাথে একটা দমিরে মুত্তাসিল সংযুক্ত হয়। যেমন ধরুন ফাআলু হু, তারা তা করেছে। ফাআলু এর মধ্যে কি আছে? হোম আছে। তাহলে এখন এখানে কম্বিনেশনটা কি বলুন তো? ফাআলা হলো ফেল, উ হলো মানে ও ইকুয়াল টু হোম, এটা হলো কি? ফাইল। আর এই যে হু, ওটা হলো কি? মাফউল। ওটা হলো কি বলুন তো? মাফউল। বুঝতে পেরেছেন কিনা এটা আপনারা? এটা ফাআলু এর মধ্যে কি কি আছে বলুন তো? এই যে উ, এই উ এর এই আলিফটা কখনো কখনো পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমিলু এর সাথে যদি আপনি একটা যদি দমির যোগ করতে চান, যেমন দমির আমিলুহা, আমিলুহা, ওই আলিফ কিন্তু পড়ে গেছে। দমিরে মুনফাসিল, দমিরে মুত্তাসিল এগুলো আপনারা পড়ে এসেছেন। দমিরে মুত্তাসিল গুলো কি? দমিরে মুনফাসিল গুলো কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এটা হলো দমিরে মুনফাসিল। আর দমিরে মুত্তাসিল 14টা, এর বিপরীতে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানিনা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানিনা, এগুলো দমিরে
মুত্তাসিল, এগুলো কি দমিরে মুত্তাসিল। আমি মাইকগুলো অন করে দেই, আপনারা সবাই বলবেন দমিরে মুত্তাসিল এবং দমিরে মুনফাসিল গুলো। আপনারা বলুন দমিরে মুনফাসিলটা না ওকে। তাহলে আমরা তখন শুনলাম হু হুমা হুম, হা হুমা হুন্না, কুমা কুন্না, ইয়ানিনা, এগুলো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন এবং এগুলো আপনাদের আগেও মুখস্থ আছে। আমরা একটু মধ্যখানে শুধুমাত্র একটু কালচার করে নিচ্ছি। তো তাহলে ঠিক আছে, এরপর আমরা একটু আলোচনাটার দিকে আমরা এবার আগাই। আমরা আবার কোরআনের দিকে যাই, এখান থেকে আপনারা এটাই যাই। তাহলে জাবাহু এর মধ্যে কি আছে বলুন তো? জাবাহু এর মধ্যে কি আছে? কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে, এর মধ্যে দেখি, এর মধ্যে আছে হোম। ভেরি নাইস। জাবাহু এর মধ্যে কি আছে? হোম আছে, হোম। তারপরে আছে, এরপরে আপনার বলুন তো এই যে কাদু, কাদু এর মধ্যে কি আছে বলুন তো? কাদু। ওকে, ভেরি নাইস। কাদুর মধ্যে হোম আছে। কাদুর মধ্যে কি আছে? হোম। এই যে উ, কাদুর মধ্যে হোম, হোম আছে। তারা, তারা, তারা খুবই নিকটবর্তী হয়েছে। কাতালতুম এর মধ্যে কি আছে? কাতালতুম। কাতালতুমের মধ্যে কি? এবার বলবেন বাংলা, এবার আরবি না। কাতালতুমের মধ্যে কি আছে? তোমরা। কাতালতুমের মধ্যে কি আছে? তোমরা, তোমরা। আনতুম, আনতুম তোমরা। কাতালতুম তোমরা, আনতুম। ইদ্দারাআতুম, ইদ্দারাআতুম এর মধ্যে কি আছে? আনতুম তোমরা। ইদ্দারাআতুম এর মধ্যে কি আছে? আনতুম তোমরা, আনতুম। কুনতুম, কুনতুমের মধ্যে কি আছে? আনতুম, আনতুম তোমরা, আনতুম তোমরা। কুলনা এর মধ্যে কি আছে? কুলনা। কুলনার মধ্যে কি আছে? কুলনা নাহনু আমরা, নাহনু আমরা। কুলনার মধ্যে কি আছে? নাহনু আমরা, নাহনু আমরা। বলুন কুলনার মধ্যে কি আছে? নাহনু আমরা, নাহনু আমরা, নাহনু আমরা। কাসাত এর মধ্যে কি আছে? কাসাত, কাসাত। এই যে তা শুধু সাকিন যুক্ত তা থাকে কিসে? হিয়া। ভেরি নাইস, হিয়া। কাসাত। ফাআলাত, ফাআলাত। কাসাত, কাসা, কাসা, কাসু। কাসাত, কাসাত। তা কঠিন হয়ে গিয়েছে, তা, তা কঠিন হয়ে গিয়েছে। ওকে, তারপরে আমরা আসি, এরপরে কোন শব্দ আছে দেখি আমরা একটু। এখানে আমরা দেখতে পাই, আচ্ছা, আকালু, আকালু। এই যে কিছুক্ষণ আগে গ্রামার বলে এসেছিলাম, আকালুর মধ্যে কি আছে বলুন তো? আকালুর মধ্যে কি আছে? হোম। ভেরি নাইস। হোম মানে কি? দুইটা বলতে বলছি। আকালুর মধ্যে কি আছে? তারা। আকালুর মধ্যে, আকালুর মধ্যে কি আছে বলুন তো? আপনার সামনে চা খেলাম, কিছু মনে করবেন না, গলা ভেঙে গেছে আমার। আকালুর মধ্যে কি আছে? তারা। আকালু, তারা। লাকু, লাকু এর মধ্যে কি আছে? লাকু এর মধ্যে, লাকু মানে হোম, হোম তারা। এক্স্যাক্টলি, লাকুর মধ্যে কি আছে? হোম তারা। আমানু এর মধ্যে কি আছে? আমানু, আমানু এর মধ্যে হোম তারা। আমানুর মধ্যে হোম তারা। কালু এর মধ্যে কি আছে? কালু, কালু এর মধ্যে কি আছে? কালু এর মধ্যে আছে হোম তারা। কালুর মধ্যে কি আছে? হোম তারা।
ক্বালু এর মধ্যে কি আছে? হুম তারা। আমান্না, আমান্না এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? নাহনু আমরা। আমান্না এর মধ্যে কি আছে? নাহনু আমরা। খালা এর মধ্যে কি আছে? খালা, খালা এর মধ্যে, খালা এর মধ্যে হুয়া আছে, হুয়া, হুয়া। এটা হুয়া, হুমা না, মনে রাখতে হবে। এটা একটু টেকনিক্যালিটি আছে, এটা টেকনিক্যালিটি আমরা পরে পড়বো। এর মধ্যে আসলে হুয়া আছে। ওকে, ক্বালু, ক্বালু এর মধ্যে কি আছে? ক্বালু এর মধ্যে কি আছে? ক্বালু এর মধ্যে হুম, ক্বালুর মধ্যে হুম তারা, ক্বালুর মধ্যে হুম তারা। ফাতাহা, ফাতাহা এর মধ্যে কি আছে বলুন তো? ফাতাহা এর মধ্যে কি আছে? ফাতাহা এর মধ্যে হুয়া সে। ফাতাহা মানে কি? হুয়া সে, তিনি খুলে দিয়েছেন, তিনি কি? আল্লাহ। ফাতাহা ফেল, হুয়া এখানে আছে, এই হুয়াটাই কি? আল্লাহ। আল্লাহ হলো ফাইল, ফেইল ফাইল। আলাইকুম, আলা হলো হারফে জার, কুম হলো মাজরুর, হারফে জার মাজরুর। ওকে, আমি লাস্ট আরেকটা পেজ পড়ে তারপরে আমরা এরপর আমরা সামনের দিকে যাব, কারণ আজকে আমরা ফেলে মুদারে পড়ার কথা। এই যে এগুলো সব ফেলে মুদারি, ইয়ালামুন, ইয়ালামু, ইউসিরুন, ইউলিনুন, এগুলো সব ফেলে মুদারি। ইয়ালামুনা, ইয়াজুন্নুনা, ইয়াকতুবুনা, ইয়াকুলুনা, ইয়াশতারু। কাতাবাত, কাতাবাত এটা কি বলুন? কাতাবাত এটা কি? ফেলে মাদি, ফেলে মুদারে। কাতাবাত কি ফেলে মাদি না ফেলে মুদারে? কাতাবাত ফেলে মাদি। এখন আপনারা বলবেন, আমি এবার আপনাদের মাইক অন করে দিচ্ছি, মাইক অন করে দিচ্ছি, অন্য কোনো কথা বলবেন আমি যেটা বলছি খেয়াল করবেন প্লিজ। এই যে এই আয়াতের মধ্যে ফেলে মাদি একটা খুঁজে বের করুন। أخذنا 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 হইলো না? আপনারা একটাই শুধুমাত্র বলতে পারলেন আখাজনা। এরপর আর কি আছে? এরপর একটা তাআলাব, তা'বুদুনা একটা ভার্ব, এখানে কুলু একটা ভার্ব, এখানে আকিমু একটা ভার্ব, এখানে আতু একটা ভার্ব, কিন্তু তাওয়াল্লাইতুম হলো কি? তাওয়াল্লাইতুম আনতুম, তাওয়াল্লাইতুম এর ফেলে মাদি, আর একটা ফেলে মাদি নেই এখানে। এই একটা ফেলে মাদি আখাজনা, আর এই একটাতে ফেলে মাদি। এটাই তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে, এটাই আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমি পরের পেজে যাই। এই আয়াতের মধ্যে আপনারা বলবেন ফেলে মাদি কোনটা? এই আয়াতের মধ্যে আপনি বলবেন ফেলে মাদি কোনটা? এক নাম্বার কোনটা বলুন তো? ওকে, আপনারা বলেছেন আখাযনা, এটা একটা ফেলে মাদি। আখাযনা, নাহনু, আকরারতুম আনতুম, আকরারতুম আনতুম, আর কোনটাই নাই। আপনি বলবেন দিয়ারি, দিয়ারি তো ইসম, দিয়ারি দারুনের বহুবচন, ইসম, তার আগে হরফে জর এসেছে এবং এটার নিচে জের আছে। ফেলে মুদারের নিচে তো কোনোদিন জের হতে পারে না, তাই না?
তারপরে আপনি বলবেন তাশহাদুন, তাশহাদুন কিভাবে, কিসের সাথে মিলবে? উ নাকি কোনোদিন ফেলে মাদির শেষে হয় নাকি? ফেলে মাদির শেষে তো উ হয়, উ। ফাআলু, শাহিদু হওয়ার কথা ছিল। তাশহাদুন এটা ফেলে মুদারে, এটা ফেলে মুদারে। ওকে, এখানে শুধু আছে আকরারতুম এবং হলো আখাযনা, এই দুটো এখানে আপনাদের ফেলে মাদি, ফেলে মাদি হলো এই দুটো। অতএব আমরা আজকে ফেলে মাদি এর বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আপনারা এগুলো ভালো করে মুখস্থ করবেন, আপনারা এগুলো ভালো করে মুখস্থ। ক্বালা ইয হুয়া, প্লিজ এক্সপ্লেইন হাউ। ক্বালা, ক্বালা এটা হুয়া, ক্বালা তো এটা হুয়াই। ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা, 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 কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। এই হচ্ছে ক্বালা। তাহলে ক্বালা দিয়ে আমরা একটু রূপান্তর গুলো দেখি, একটু আপনারা দেখুন। ক্বালা দিয়ে আমাদের যে রূপান্তর, এগুলো আমাদের সামনে পড়া, এখনো আমাদের এই পড়ায় আমরা এখনো আসিনি আমাদের। আমি শুধু আগে ফর্ম গুলো আপনাদেরকে মুখস্থ করে নেই। দেখুন তো, এই হলো ক্বালা, কিছুই নাই। আর দ্বিবচন করতে হলে একটা আলিফ যোগ করতে হয়, এটা আপনারা জানেন। তাহলে কি হবে? ক্বালা। আর বহুবচন করতে হলে একটা উ যোগ করতে হয়, তাহলে কি হবে? ক্বালু। আর এক বচন নারীবাচক করতে হলে একটা তা যুক্ত হয়, ক্বালাত। আর দ্বিবচন করতে হলে, নারীবাচক দ্বিবচন করতে হলে কি করতে হয়? একটা তা আলিফ তা যোগ করতে হয়, ক্বালা তা। আর নারীবাচকের জন্য একটা শুধু নুন যোগ করা লাগে, তাহলে হঠাৎ করে এখানে হয়ে যায় কুলনা, কুলনা। তারপরে তো আপনারা পড়েছেন তা, তোমা, তুম, তি, তোমা, তুন্না, এটা তো আপনারা পড়ে এসেছেন। তা, তোমা, তুম, তাহলে কি হবে? কুল তা, কুল তোমা, তারপরে কি? কুল তুম, তারপরে কি? কুল থে, তারপর হচ্ছে কি? কুল তুমা, তারপর হচ্ছে কুল তুন্না, তারপরে কি? তো এবং না। তার মানে কি? কুল থু, কুল না, কুল তো কুল না, এই তো। তা তুমাতুম তে তুমাতুন্না, তা তুমাতুম তে তুমাতুন্না। এইভাবে আপনারা টোটাল বিষয়টাকে আপনারা পড়েছেন এবং আপনারা বুঝেছেন। তো আমরা হুমা ক্বালা, হুম ক্বালু। জি স্যার, এটাতে এই যে কলার থেকে কুল, কুলটা চলে আসলো, কুল কল, কর থেকে কুলতে চলে আসে, এটা কি কোনো নিয়ম আছে না, নাকি এমনি আসছে? না, এটা নিয়ম আছে। নিয়ম হলো যেই সকল শব্দ, আমরা তো এখনো 3 অক্ষর বিশিষ্ট গুলো পড়ছি। 3 অক্ষর বিশিষ্ট যেগুলো আছে, এগুলোর মধ্যখানের বর্ণ যদি আলিফ হয়, যেমন ধরেন ক্বালা, মধ্যখানের বর্ণ কি আলিফ। যেমন কানা, 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 তখন আর ওই যে ওই ফরম্যাটে থাকে না, তখন এই যে ক্বালা শেষে এরপর হয়ে যায় কি? কুলতা, কুলতুমা। যেমন কানা, কুনতা, কুনতুমা, কুনতুম। যেমন কানা এর জন্য কুনতা, কুনতুমা, কুনতুম। এই রকম মানে আমরা তো বলেছি যে 3টি, এগুলো আমাদের সামনে আগামী ক্লাসের আলোচনা। ওয়াও, আলিফ, ইয়া। যদি 3 অক্ষরের কোন একটা বর্ণ, 3 বর্ণের কোন একটা বর্ণ যদি এই 3টার একটা হয়, যেমন ধরেন ফাতাহা, এর মধ্যে কিন্তু এই 3টার একটাও নাই, এটা কিন্তু ঠিক আছে, জেনারেল নিয়মই যাবে। আবার যেমন ধরুন দরাবা, দরাবার মধ্যে কিন্তু এই 3 উইক লেটারের একটাও নাই। যেমন ধরুন সামিআ, এর মধ্যে কিন্তু এই 3 উইক লেটারের একটাও নাই। কিন্তু আপনি যদি বলেন কাদা, কাদা এর মধ্যে কিন্তু 3 উইক লেটার একটা আছে, কাফ, আলিফ এবং দাল, তাই না? আপনি যদি বলেন রাআ, তাহলে আপনি দেখবেন এর মধ্যে ওই 3 লেটারের 2টাই আছে। তো ফলশ্রুতিতে এইরকম যখন হবে যে এই 3 লেটারের কোন একটা লেটার যদি আসে, তাইলে রূপান্তরটা তখন আর ওই অরিজিনাল স্ট্রাকচারে থাকবে না, একটু পরিবর্তন হয়ে যাবে স্ট্রাকচারটা। এটা আমাদের আলোচনা আছে, সেটা আমরা আরেকটু পরে আগামী ক্লাসে এটা আলোচনা করব। সেজন্য ওইদিকে আমরা না গিয়ে আমরা এটা আমরা আচ্ছা, আরে ইয়ে বলছেন যে খলা, কলা না খলা, খলা এটা নিয়ে আপনারা বলেছেন। মূলত এটা আপনি দেখেন, মূল
3 অক্ষর বিশিষ্ট হতে হবে, তাই না? কয় অক্ষর বিশিষ্ট হতে হবে? 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। ধরুন কোন শব্দই আরবি ভাষায় 3 অক্ষর মানে ভার্ব গুলো হয় 3 অক্ষর অথবা 4 অক্ষর বিশিষ্ট হবে, যেমন ফাতাহা। আর 4 অক্ষর বিশিষ্ট হলে যেমন জালজালা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জালজালা, এটা কিন্তু 4 অক্ষর বিশিষ্ট। অথবা বু'সিরাত, বা'সারা, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, বা'সারা, জালজালা, এটা কিন্তু 4 অক্ষর বিশিষ্ট, আর এটা 3 অক্ষর বিশিষ্ট। এখন ধরুন তো এই যে আপনি বলেন যে খালা, খালা কয় অক্ষর বিশিষ্ট এখানে? খ, লাম এবং আলিফ, খালা। অতএব এই খালা তো ওই যে দ্বিবচনের আলিফ না, এটা তো অরিজিনাল 3 বর্ণের এক আলিফ। যদি এটাকে দ্বিবচন করতে হয় তাহলে কি বলতে হয়? খালায়া। এই একটা ইয়া এনে ওইটা আলিফ করতে হবে, বুঝতে পেরেছেন? তখন এটা দ্বিবচন হবে। আর বহুবচন হবে খালাও, খালাও। ওকে, এইভাবে এটাকে, কারণ এই যে 3 বর্ণের একটা কিন্তু এখানে আছে, এই জন্য একটু ডিফারেন্ট ওয়েতে এটা হবে। এটা আসলে 3 বর্ণের একটা, এটা ওই দ্বিবচনের আলিফ না, এটা দ্বিবচনের আলিফ না। বুঝতে পেরেছেন কিনা যে সিস্টার প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, যেমন সোয়াসা আছে, বাট ইট ইজ খালা। কুড ইউ এক্সপ্লেইন? ওকে ফেরদৌস, সিস্টার ফেরদৌস, আপনি কি এবার বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, আমার বিশ্বাস যে আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই বিষয়টি। এখন আমরা একটু ইয়েতে যাব, এইটাকে বলে ফেলে মুদারে। ফেলে মুদারেটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফেলে মুদারেটা আমরা কি আলোচনা করছি? ফেলে মুদারে, ফেলে মুদারে হলো, আমরা বলেছিলাম একটু খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করেন। ফেলে মুদারে কিভাবে তৈরি হয় আমরা বলেছিলাম, মূল 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এই যে ফা, আইন, লাম, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, 3 অক্ষর বিশিষ্ট বন্ধ করলে গরম। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। এই ভার্বের শুরুতে থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসন আমি বোঝানোর জন্য আই অর্থাৎ আলিফ, আর আমরা বোঝানোর জন্য নুন যোগ হবে। অতএব পারসন বোঝানোর জন্য, ব্যক্তি বোঝানোর জন্য এই 4টির যে কোনো একটি যোগ হবে। আর নাম্বার বোঝানোর জন্য, বচন বোঝানোর জন্য, বচন, নাম্বার, সংখ্যা বোঝানোর জন্য শেষে হয় ফ্ল্যাট থাকবে, দ্বিবচন বোঝানোর জন্য আনি, বহুবচন বোঝানোর জন্য পুরুষবাচক ও না, এটা হচ্ছে প্লুরাল। যেখানে প্লুরাল সেটা বলে দিচ্ছি, প্লুরাল বহুবচনের জন্য ও না, আর নারীবাচক বহুবচনের জন্য শুধুমাত্র নুন, এই আলিফ বাদ। নারীবাচক বহুবচনের জন্য শুধু কি? নুন, শুধু নুন। আর নারীবাচক একজন, এটা নারীবাচক হচ্ছে ফেমিনিন প্লুরাল বোঝানোর জন্য। আর নারীবাচক এক বচন বোঝানোর জন্য, নারীবাচক এক বচন বোঝানোর জন্য, নারীবাচক এক বচন এটা বোঝানোর জন্য আমরা কি করব? শুধুমাত্র এখানে একটা ই না যোগ করব, ই না, ই না। নারীবাচক এক বচন বোঝানোর জন্য কি যোগ করব? ই না। এটা একটু পরে বলি। এখন বলুন তো, আপনি বলবেন ইয়া ফাআলু অথবা তা ফাআলু অথবা আফআলু অথবা না ফাআলু। বলুন তো, ইয়া ফাআলু, ইয়া ফাআলু, তা ফাআলু, আফআলু, না ফাআলু, বলতে থাকুন। ইয়া ফাআলু, তা ফাআলু, আফআলু, না ফাআলু, ইয়া ফাআলু, তা ফাআলু, আফআলু, না ফাআলু। তাহলে আমরা কি দেখলাম? এটা তো ছিল ফাআলা, ইয়া, টিয়া ইত্যাদি আসার কারণে প্রথম বর্ণটাতে কি হয়ে যাবে? সাকিন। প্রথম বর্ণটাতে কি হবে? সাকিন। এই যে শেষের বর্ণটা, শেষের আগের বর্ণটা, এই আইন, আইনের উপর কখনো জবর হতে পারে, কখনো পেশ হতে পারে, কখনো জের হতে পারে। এটা কেন হবে সেটা পরের আলোচনা, এখনই আপনারা এটা জানার প্রয়োজন নেই। শুধু ইয়া ফাআলু, তা ফাআলু, শেষের বর্ণে তো পেশ হবেই। অতএব শেষের বর্ণে পেশ হবে বা কি হবে না হবে সেটা আমরা দেখতেই পাবো। এই যে কারণ যখন আবার যোগ হবে আনে, তখন তো আর ইয়া ফাআলু হবে না, তখন ইয়া ফাআলানে হবে। ওকে, অতএব শেষেরটা ইস্যু না, ইস্যু হলো প্রথম যে বর্ণটা, এটাকে বলা হয় ফা কালিমা।
এখানে কয়টা? এই প্রথমটাকে বলা হয় ফা কালিমা। প্রথমটা কি বলে? ফা কালিমা। আর এই দুইটার মধ্যে তো আইন, এইজন্য এটার নাম কি? আইন কালিমা। এটা কি বলে বলুন তো? আইন কালিমা। আর এই যে এটা তো লাম, এইজন্য এটা কি বলে? লাম কালিমা। এটা কি বলে? লাম কালিমা। ওকে, এখন ধরেন আমরা এটাকে বাদ দিয়ে আমি যদি এখানে আসি, এখানে খেয়াল করুন তো, এই যে সামিআ, এখানে কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা? এটা কি? এটা হলো ফা কালিমা, ফা কালিমা। আর এটা কি? এটা হলো মিম, হলো কি? আইন কালিমা। আর এই আইনটা কি? লাম কালিমা। আইনটা হলো কি? লাম কালিমা। এটা কি? তাহলে আমরা যদি আবার আসি, এখানে ধরুন আমরা আসি ফাতাহা, ফাতাহা, এখানে এই ফাটা কি? ফা কালিমা। আর এই তাটা কি? হলো আইন কালিমা। এই হাটা কি? লাম কালিমা। হাটা কি? লাম কালিমা। বুঝতে পেরেছেন আপনারা? এই যে মানে প্রথমটাকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয়টাকে আপনারা এই ফা আইন লাম কোথায় রাখবেন? এই যে এইটাতে ফা আলা থেকে নেবেন, এখান থেকে নেবেন। ফা প্রথমে, দ্বিতীয়তে আইন, 3 নম্বরে লাম। এখান থেকে এসছে এটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে ফা কালিমা যেটা, ফা কালিমার উপর অলওয়েজ সাকিন হবে, অলওয়েজ কি হবে? সাকিন। আর আইন কালিমা যেটা, আইন কালিমার উপর পেশও হতে পারে, জবরও হতে পারে, জেরও হতে পারে। ঠিক আছে? ফা কালিমার উপর কি হবে? সাকিন হবে। আইন কালিমার উপর কি? জের, জবর, পেশ, তিনটার যে কোনো একটা হতে পারে। আইন কালিমার উপর জের, জবর, পেশ, তিনটার যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা এখানে যে বিষয়টি আলোচনা করলাম সেটা একটু খেয়াল করুন আপনারা। আমরা বলেছিলাম যে এখানে এই যে এখানে আমরা বলেছিলাম যে এর পূর্বে কি আসবে? ইয়া তা আলিফ নুন। কি আসবে বলুন তো? ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন। বলতে থাকুন। ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন। তাহলে আমরা ইয়ার ব্যাপারে কি বলেছিলাম? ইয়াটা হলো থার্ড পারসন কে বোঝানোর জন্য। ইয়াটা কাকে বোঝানোর জন্য? থার্ড পারসন কে বোঝানোর জন্য। তা হলো তু, তুমি। তা কি পারসন? সেকেন্ড পারসন কে। আর আলিফ তো এমনি আই, আমি। নুন হলো আমরা। আলিফ হলো কি? আই, মনে রাখবেন। আলিফ হলো আই আর নুন হলো আমরা। তাহলে ইয়া কি কাকে বোঝানোর জন্য বলুন তো? ইয়া হচ্ছে থার্ড পারসন। ইয়া কার জন্য? ইয়া থার্ড পারসন। আর তা হলো সেকেন্ড পারসন, তু। আর আলিফ হলো আমি, নুন হলো আমরা। এখন এই যে ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু বলতে থাকুন তো। ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এখন আমরা একটু এখানে আসি। আমরা বলেছিলাম যে পারসন মানে থার্ড পারসন মানে তৃতীয় পুরুষ অর্থাৎ গায়েব, তাকে বোঝানোর জন্য কি আসবে? ধরুন আমরা প্রথমত আনলাম হলো শব্দটা, এই যে ইয়া শব্দটা কি আনলাম? ইয়া। এখন এর আগে আমরা আনলাম একটা হলো কি? ইয়া আনলাম, ফাআলা। তাহলে কি হলো? ইয়াফআলু। এই যে ফা কালিমার উপর সাকিন হবে। ইয়াফআলু, সে একজন পুরুষ কাজটি করে বা করবে। হুয়া, ইয়াফআলুর মধ্যে কি আছে? হুয়া। হুয়া ইয়াফআলু, হুয়া ইয়াফআলু। এখন এটাকে আপনি দ্বিবচন বানাতে চান, তাহলে ইয়া আনলেন, ওইটা ঠিকই আছে, কিন্তু এর সাথে যোগ করবেন কি? আনি। ওই যে যোগ করা হলো কি? এখানে কি যোগ করা হলো? লাস্ট যোগ করা হলো আনি, দ্বিবচনের জন্য আনি। তাহলে কি হলো? হুমা, হুমা ইয়াফআলানি, হুমা ইয়াফআলানি। আর বহুবচনের জন্য কি যোগ করতে হবে? লাস্ট উনা। বহুবচনের জন্য কি? উনা। এটা হলো কি? হুম, হুম ইয়াফআলুনা, হুম ইয়াফআলুনা, হুম ইয়াফআলুনা। তাহলে কি হলো বলুন তো? হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা। বলতে থাকুন। হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা, হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা। হুয়া এর সাথে
হুয়া এটা বোঝানোর জন্য শুধু ইয়া যোগ হলো, কিন্তু হুমা যোগ করার জন্য ওই যে আনে দ্বিবচন, দ্বিবচন যেন আনে, আর বহুবচন জন্য কি উনা। হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা, হুম ইয়াফআলুনা। এখন আমরা কি বলেছিলাম যে দ্বিবচনের জন্য কি যোগ হয়, মানে সরি আমরা বলেছিলাম যে ইয়া হলো থার্ড পারসনের জন্য। এখন তো এগুলো হলো সব পুরুষবাচক, এগুলো হলো কি মেইল, এগুলো হলো কি সব মেইল। এখন আমরা ফিমেল আলোচনা করব না, ফিমেল। ওকে, ফিমেল আলোচনা করার জন্য এই যে একটা তা, হঠাৎ করে এই হিয়া এর জন্য কি আসে, একটা তা আসে, ইয়া বাদ দিয়ে হঠাৎ করে তা। এই যে তাটা, এই তাটা শেয়ার্ড, এই তাটা কি শেয়ার্ড। এই তাটা এই যে গায়েব অর্থাৎ হুয়ার ঘরের জন্য এবং তায়ের ঘরের জন্য এই তাটা ব্যবহৃত হয়। ওই যে আমরা বলেছি তা মানে তুমি, অথবা এই তাটা কখনো হিয়া বুঝায়, কখনো তুমি বুঝায়। তাহলে কি হলো এক বচনে তাফআলু, তাফআলু কি তাফআলু। আর দ্বিবচনের জন্য তো সব সময় কি যোগ হয়, আনি। তাহলে কি হলো তাফআলানি। দেখুন তো আনে যোগ হলো, আনে যোগ হলো। আবার হঠাৎ করে এটা হলো কি হুমা, হিয়া হুমা, এই একটা হুমা, এই একটা হুমা, এই একটা হুমা, এই দুইটা হুমার জন্য কি একই রকম। তাহলে আমরা বলেছিলাম যে তাটা কি শেয়ার্ড, এই যে দুইটা তা, এই দুইটা তা দেখেন তো, তা সব সময় আমরা বলেছি তুমি বোঝানোর জন্য। শুধুমাত্র একবার তাটা এটা একজন নারীকে বোঝানোর জন্য অথবা দুইজন নারীকে বোঝানোর জন্য এই তাটার একবার ব্যবহার আছে। কিন্তু যেহেতু আমরা থার্ড পারসন নিয়ে আলোচনা করছি, আবার আমরা ইয়াতে চলে আসি। মনে আছে আপনাদের এই যে আমরা এখানে কি বলে এসেছিলাম, এই যে এখানে আমরা বলে এসেছিলাম যে নারীবাচক বহুবচন বোঝানোর জন্য, নারীবাচক বহুবচনের জন্য কি আসে, এই যে শুধু নুন আসে নারীবাচক বহুবচন বোঝানোর জন্য। তাইলে মূল অরিজিনাল ফর্মটা সব ঠিক থেকে শুধু নারীবাচকের জন্য আমরা একটা এক্সট্রা ইয়ে যোগ করবো, একটা নুন, ইয়াফ আল, সব ঠিক আছে, শুধু এখানে যোগ করব প্লাস নুন। শুধু আমরা এখানে কি যোগ করব, শুধু নুন, ইয়াফ আল না, শুধু এখানে প্লাস নুন যোগ হলো, এখানে এই প্লাস নুন যোগ হলো ইয়াফআলনা। তাহলে বলুন তো তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, বলতে থাকুন কয়েকবার, 5 বার বলুন। তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। তাহলে আমরা প্রথম থেকে বলি ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। এই যে তা, কারণ আমরা তো ইয়ার ক্যাটাগরির মধ্যে আছি, অতএব আবার ইয়াতে ফিরে আসতে হবে আমাদেরকে, আবার ইয়েতে ফিরে আসতে হবে। আবার বলুন তো ইয়াফআলু ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। ওকে, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। বলুন তো ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। তাহলে খেয়াল করুন, আমরা আবার বলেছি ইয়াটা কিসের জন্য, থার্ড পারসনের জন্য। ইয়া কিসের জন্য, সে তারা বোঝানোর জন্য, সে তারা, সে তারা। এখন এই যে নারীবাচক সে এর জন্য হঠাৎ করে তা চলে আসে, নারীবাচক সে বোঝানোর জন্য কি আসে, তা চলে আসে। একজন নারীবাচক সে বোঝানোর জন্য তা চলে আসে, কিন্তু এটা আবার পুরুষবাচক তুমির জন্য ব্যবহৃত হয়, কারণ তা তো তুমি, তা কি তুমি বোঝানোর জন্য, অথবা এটা শেয়ার্ড, এই জিনিসটা শেয়ার্ড। এই জন্য এই জায়গাটা আপনি দেখবেন যে এগুলো আবার আসতেছে ফিরে, এগুলো আবার ফিরে আসবে। তাহলে আমরা ইয়াফআলু, হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা। পড়ুন হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা, হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা। বলুন তো হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলুনা, হ্যাঁ, হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলুনা,
হ্যাঁ, হুয়া ইয়াফআলু, হুমা ইয়াফআলানি, হুম ইয়াফআলুনা। আমরা আবার খেয়াল করবেন আপনারা, তা হলো যে দ্বিবচনের জন্য তো আনি যোগ করতে, এটা তো আপনারা আগেই পড়ে এসেছেন। আর বহুবচনের জন্য উনা যোগ করলে এটা আগে পড়ে এসেছেন আপনারা। বহুবচনের জন্য আগেই আপনারা পড়ে এসেছেন কি যোগ করতে হয়, ইয়া উনা, আনি অথবা উনা যোগ করা লাগে। তাহলে এখানে আপনারা আমরা একটা সহজ আর একটা সিস্টেম আমরা একটু খেয়াল করি, মানে অর্থটা বোঝার জন্য আপনারা, এরপরে তো আমরা ধরো মুখস্থ করব। দেখুন তো ইয়া ব্যবহার করেছে কি জন্য, থার্ড পারসন বোঝানোর জন্য। ইয়া কি জন্য, থার্ড পারসন। এখানে খেয়াল করুন, এই যে ইয়া ফাআলু থার্ড পারসন, কারণ ফা কালিমাতে অবশ্যই সাকিন দিতে হবে, অবশ্যই সাকিন দেয়া লাগবেই। ইয়া ফাআলু। এখন এটাকে যদি আপনি দ্বিবচন বানাতে চান তাহলে কি হবে, ইয়া ফাআলানি। বহুবচন যদি বানাতে চান তাহলে কি হবে, ইয়া ফাআলুনা। আর নারীবাচক বহুবচন যদি বানাতে চান তাহলে শুধুমাত্র নুন, ইয়া ফাআলনা, ইয়া ফাআলনা, ইয়া ফাআলনা। বলুন তাহলে ইয়া ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, ইয়া ফাআলনা। বলুন ইয়া ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, ইয়া ফাআলনা। বলুন এই চারটা একসাথে বলুন, ইয়া ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, ইয়া ফাআলনা। ইয়া ফাআলু, ইয়া ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, ইয়া ফাআলনা। তাইলে ইয়া ফাআলু সে একজন পুরুষ, ইয়া ফাআলানি তারা দুজন পুরুষ করেছে, আর ইয়া ফাআলুনা তারা সকল পুরুষ করেছে। তারা সকল পুরুষ করছে বা করবে। এখন যদি আমরা বলি তারা সকল নারী করছে বা করবে, তখন আমরা কি বলবো, ইয়া ফাআলনা। তাহলে কি বলবো, ইয়া ফাআলনা। এখন আমরা নাসারা দিয়ে করি, বলুন তো নাসারা। ইয়ানসুরু, বলুন তো ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরান, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা। আর যদি আমরা বলি নারীবাচক সকল নারীরা সাহায্য করছে, তখন কি হবে, ইয়ানসুরনা। কি হবে বলুন তো, ইয়ানসুরনা, ইয়ানসুরনা। এখন যদি আমরা ধরুন বলবো আমরা শুনে, সামিআ মানে হলো শোনা, তাহলে কি হলো, ইয়াসমাউ, ইয়াসমাউ। তাহলে কি হবে, ইয়াসমাআনি। তারপরে কি হবে, ইয়াসমাউনা। কি হবে বলুন তো, ইয়াসমাউনা। আর নারীবাচক সকল নারীরা, তারা সকল নারীরা শুনছে, তাহলে কি হবে, ইয়াসমানা। ভেরি নাইস। কি হবে, ইয়াসমানা। তাহলে কি হবে, ইয়াসমানা। এখন আমরা কাতালা দিয়ে বলি, কাতালা হত্যা করা। খেয়াল করুন তো একটু, কাতালা দিয়ে বলি, কাতালা দিয়ে বলুন তো তাহলে কি হবে, ইয়াকতুলু, ইয়াকতুলু, ইয়াকতুলু। আর দ্বিবচন কি হবে, ইয়াকতুলানি, ইয়াকতুলানি। তাহলে তারপরে কি হবে, ইয়াকতুলুনা। তাহলে কি হবে, ইয়াকতুলুনা। আর ফিমেলে কি হবে, ইয়াকতুলনা। ভেরি নাইস, ইয়াকতুলনা, ইয়াকতুলনা। ওকে, এবার আমরা তো ধরেন ইয়ে দিয়ে বলি, আমরা ইয়াদরিবু দিয়ে বলি, দরাবা, দরাবা, ইয়াদরিবু। তাহলে কি হবে বলুন তো, ইয়াদরিবু, ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, আর হুন্না ইয়াদরিবনা। তাহলে এবার কি হলো, হুয়া, হুমা, হুম, হুয়া ইয়াদরিবু, হুমা ইয়াদরিবানি, হুম ইয়াদরিবুনা, হুন্না ইয়াদরিবনা, হুন্না ইয়াদরিবনা, হুন্না ইয়াদরিবনা। ওকে, আমরা হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দেন। ওকে, কিসের হোয়াটসঅ্যাপে তো ডিস্টার্ব করছে কেন? ওকে, হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিলাম আমি। এবার আপনারা বলবেন, আমি আপনাদের কাছে আসব। কে বলবেন আগে বলেন, এই যে কয়টা আগে বললাম এই কয়টা। ওকে, এর মধ্যে মোল্লা মনির ভাই সবার আগে হাত তুলেছেন। আচ্ছা, এর মধ্যে সৈয়দ মোহাম্মদ, আচ্ছা রায়হান, ব্রাদার রায়হান আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি রায়হান ভাই বলেন। ইয়া দিয়ে বলেন, হ্যাঁ কাতালা, কাতালা দিয়ে বলেন। বলুন তো, বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না কেন? স্যার কোনটা দিয়ে বলবো? কাতালা দিয়ে বলেন, কাতালা, কাতালা। ইয়া দিয়ে, ইয়া
ইয়াকতুলু ইয়াকতুলানে ইয়াকতুলু ইয়াকতুলানে শোনা যাচ্ছে না, তারপরে শোনা যাচ্ছে না তো। ইয়াকতুলু ইয়াকতুলানি ইয়াকতুলু ইয়াকতুলানি ইয়াকতুলুনা ইয়াকতুলনা ইয়াকতুলনা ইয়াকতুলু ইয়াকতুলানি ইয়াকতুলুনা ইয়াকতুলনা 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 ইয়াকতুলনা। আবার বলেন তো এবার। ইয়াকতুলানে ইয়াকতুলুনা ইয়াকতুলনা। ইয়াকতুলনা মানে কি? আমরা যদি বলি তারা সকল নারী হত্যা করেছে, তাহলে কি অর্থ হবে? তাহলে কি হবে আরবিটা? ইয়াক না, আপনার এত আওয়াজ আমরা একেবারেই শুনতে পাচ্ছি না, এটা তো সমস্যা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে ফারহান মজুমদার, আপনি বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? জি, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। বলুন। স্যার আপনার ক্লাসের এখন নিয়মটা ভালো। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনার জন্য ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। নাসরা দিয়ে ইয়া জি। ইয়াংসুর ইয়াংসুরু সরি স্যার ইয়াংসুরু ইয়াংসুরুনা সরি স্যার ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা ইয়াংসুরনা। মাশাআল্লাহ। বলেন তো ইয়াংসুরু মানে কি? ইয়াংসুর মধ্যে কি আছে? ইয়াংসুর হচ্ছে আপনার সে করেছিল, হুয়া আছে। সে করে তার ইয়াংসুর মধ্যে কি আছে? ইয়াংসুরানি ইয়াংসুরুনা হচ্ছে আপনার হুমা তারা দুজন করেছিল। হুমা ইয়েস স্যার। ইয়াংসুরুনার মধ্যে ইয়াংসুরনা তারা সকলে করেছিল। ইয়াংসুরনা ইয়াংসুরনা তারা সকলে করেছিল। সকল কারা? তারা সকল পুরুষ। হুমা ইয়াংসুরনা ইয়াংসুরনা ও ইয়াংসুর সরি স্যার ইয়াংসুরনা হচ্ছে আপনার তারা সকল ইয়াংসুরনা সকল মহিলা। তুন্না সকল মহিলা স্যার। সকল মহিলা বা নারী, কারণ হলো উনা হলো পুরুষের জন্য, ওই যেটা আমরা দেখে এসেছি, আর শুধু হলো নারীদের জন্য। শুধু নুন কি? তাহলে আমরা ইয়া এই ক্যাটাগরিটা আমরা দেখলাম কাদের জন্য? ইয়া কাদের জন্য দেখলাম? পুরুষদের জন্য। আমরা এটা থার্ড পারসনের জন্য দেখলাম, থার্ড পারসন। ইয়া সকল ক্যাটাগরিটা আমরা কিসের জন্য দেখলাম? থার্ড পারসন। এবার এবং জি স্যার জি, এখন থ্যাংক ইউ। আমি এবার একটু কোরআনের দিকে যাই, আপনাদেরকে দিকে নিয়ে যাব। এখানে আপনারা বলুন তো, আমরা এখানে এখানে আমরা যেটা পাই তা হলো ইউরাদ্দুনা। এটা কে বলতে পারে? ইউরাদ্দুনা এটা কি আছে? ইউরাদ্দুনার মধ্যে কি আছে? ইউরাদ্দুনা 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 উফ মাশাআল্লাহ। হোম ইউরাদ্দুনার মধ্যে কি আছে? উনা তো। ইউরাদ্দুনার মধ্যে কি আছে? হুমা হোম, এটা কারণ ইউরাদ্দুনা হোম কি আছে এর মধ্যে? হোম। তারপরে আপনারা আসুন এখানে ইউখাফফাফু, এর মধ্যে কি আছে? ইউখাফফাফু। ইউখাফফাফুর মধ্যে কি আছে? শুধু হুয়া, আর কিচ্ছু নাই। ফ্ল্যাট তো, শেষে আর কিচ্ছু নাই, অতএব এটা হুয়া। ইউনসরুন এর মধ্যে কি আছে? ইউনসরুনা ইউনসরুনা এর মধ্যে কি আছে? ইউনসরের মধ্যে কি আছে? হোম হোম। ইউনসরের মধ্যে কি আছে? হোম আছে। এর মধ্যে কি আছে? হোম আছে। তাহলে আপনারা এখানে বলুন তো ইউমিনুনা এর মধ্যে কি আছে? ইউমিনুনা ইউমিনুর মধ্যে কি আছে? হোম। ভেরি নাইস। তারা ইউমিনুনার মধ্যে এই যে ইয়া তো আছে, আর শেষে হলো উনা। প্রথমে আছে ইয়া, শেষে আছে উনা। উনা মনে রাখতে হবে, ফেলে মুদারে এটা হচ্ছে শেষে উনা থাকবে, আর ফেলে মাদি হলে শেষে শুধু উ থাকবে, উ, তাই না? শুধু উ থাকবে। তাহলে আমরা ফেলে মাদি এবং ফেলে মুদারে এর মানে ফেলে মুদারের প্রথম যে ছয়টি, এই ছয়টি ধারণা আমরা পেলাম, যেটা ইয়া দিয়ে শুরু। এবার সেকেন্ড ছয়টি, যেটা তা দিয়ে শুরু, তা যেটা কি দিয়ে শুরু? তা। এটা খেয়াল রাখবেন। এখন আমরা এটা খেয়াল রাখুন তো, খুব ভালো করে এটা মনে রাখবেন। এটা শুনুন,
আপনারা কি আপনারা এটা ইয়েতে পড়ে এসছেন এই যে যে তা দিয়ে আমরা ধরুন মূল শব্দটাকে আমরা ঠিক রাখি ফাআলা এর সাথে আমরা কি যোগ করব তা তা যোগ করলে কি হবে তাফআলু দেখুন তো তাফআলু তাফআলু তুমি একজন পুরুষ করছো তারপরে কি দ্বিবচন তোমরা দুজন পুরুষ যদি বলি তাহলে কি হবে তাফআলানি তোমরা দুজন পুরুষ করছো আর যদি বলি আমরা তোমরা সকল পুরুষ করছো তাহলে কি হবে তাফআলুনা তাফআলুনা আর আমরা যদি বলি তোমরা সকল নারী করছো তাহলে কি হবে তাফআলনা তোমরা সকল নারী করছো কি হবে তাফআলনা তোমরা সকল নারী কি করছো তাফআলনা তাফআলনা তাহলে তা দিয়ে বলুন তো তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা বলুন কয়েকবার পড়ুন তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা বলুন তো তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা তার মানে কি তাফআলু মানে আনতা তাফআলু আনতুমা তাফআলানি আনতুম তাফআলুনা আনতুন্না তাফআলনা আনতুন্না তাফআলনা আবার বলুন তো তাফআলু এর মধ্যে কি আছে আনতা তাফআলুর মধ্যে কি আছে আনতা আর তাফআলানের মধ্যে কি আছে আনতুমা তাফআলুনা এর মধ্যে কি আছে আনতুম আর তাফআলনা এর মধ্যে কি আছে আনতুন্না তাফআলনার মধ্যে কি আছে আনতুন্না ওকে ফাইন তাহলে এখন আমরা ফেমিনিন এই যে তা মানে আমরা ফেমিনিন না আমরা তা আসলে তুমি এর ঘরটা আমরা এবার পড়ছি তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা এবার আমরা যদি নাসরা দিয়ে করি তাহলে দেখুন তো নাসরাতে আমরা আসি নাসরা এর সাথে আমরা এবার ওই যে তা যোগ করব মূল শব্দ হলো নাসরা যোগ আমরা কি করলাম তানসুরু তানসুরু এবার যে এটা যদি আমরা দ্বিবচন বানাতে চাই তাহলে কি করব তানসুরানি যদি বহুবচন বানাতে চাই তাহলে কি করব তানসুরুনা আর যদি এটা নারীবাচক বহুবচন বানাতে চাই তাহলে কি করব তানসুরনা তানসুরনা এবার সামিআ দিয়ে করি খেয়াল করুন সামিআ সামিআ আমরা কি করব তা দিলাম তাসমাউ দ্বিবচন যদি করতে চাই তাসমাআনি বহুবচন যদি করতে চাই তাসমাউনা আর যদি নারীবাচক বহুবচন করতে চাই তাহলে কি করব তাসমা'না তাসমা'না এবার আমরা ফাতাহা দিয়ে বলি খোলা যদি আমরা বলি ফাতাহা তাহলে কি করব তাফতাহু আর যদি দ্বিবচন বানাতে চাই তাফতাহানি যদি বহুবচন বানাতে চাই তাফতাহুনা আর যদি নারীবাচক বহুবচন চাই তাহলে কি তাফতাহনা 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 তাহলে বলুন তো তাফতাহু তাফতাহানি তাফতাহুনা তাফতাহনা বলুন تفتحوا تفتحاني تفتحونا تفتحنا تفتحوا تفتحاني تفتحونا تفتحنا تفتحوا تفتحاني تفتحونا تفتحنا এবার প্রথম চারটা ইয়া দিয়ে يفتحوا يفتحاني يفتحونا يفتحنا يفتحوا يفتحاني يفتحونا يفتحنا বলুন তো সব মাইক আমি অন করে দিলাম আপনারা সকলে বলবেন বলুন ইফতাহু ইফতাহান ইফতাহুনা الذي يفتحون تفعلون تفعلنا تسمعون
ওকে, এবার কে বলবেন একটু বলুন তো। আমি সাইফুল আপনাকে জিজ্ঞেস করি, সাইফুলকে আমি পাচ্ছি না কেন? আমাদের ওই সাইফুল কোথায়? সাইফুল লিমন, সাইফুল ইসলাম কোথায়? ওকে, সাইফুল লিমন আপনি বলুন তো। সাইফুল লিমন ইয়া দিয়ে প্রথম চারটা বলুন তো। ভালো আছেন? يفتحو يفتحان يفتحون يفتحن আবার বলুন তো। يفتحو يفتحان يفتحون يفتحن। আচ্ছা, এবার তা দিয়ে বলুন তো। তা দিয়ে চারটা বলুন। تفتحو تفتحان تفتحون تفتحن। ভেরি নাইস, বাহ মাশাআল্লাহ, ভেরি নাইস, খুব সুন্দর করে আপনি বলেছেন। নাজমা বিমা আপনি বলেন। নাজমা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। ফাতাহা দিয়া স্যার? ইয়া দিয়ে বলুন। ইয়া দিয়ে কাতালা দিয়ে বলুন। কাতালা ইয়াকতুলু ইয়াকতুলু ইয়াকতুলানি ইয়াকতুলুনা ইয়াকতুলনা তাকতুলু তাকতুলানি তাকতুলু তাকতুলানি তাকতুলুনা তাকতুলনা। বাহ বাহ, ভেরি নাইস। সামিয়া দিয়ে বলুন তো। ইয়াসমাউ ইয়াসমাউ ইয়াসমাআনি ইয়াসমাউনা ইয়াসমাআনা তাসমাউ তাসমাআনি তাসমাউনা তাসমাআনা। অর্থ বলেন, অর্থ বলুন তো। তাসমাউ মানে সে শুনবে। ওকে, তারপরে ইয়াসমাআনি ইয়াসমাআনি মানে তারা দুজন শুনবে। তাসমাউনা ইয়াসমাউনা তারা সবাই শুনবে, সকলে। জি। আর ইয়াসমাআনা মানে সে মহিলা একজন শুনবে। তো তারা সকল নারী, তারা নুন তো সব সময় নারী বাদ। জি জি, তারা সকল নারী, জি তারা সকল নারী শুনবে। হ্যাঁ, তারপরে তা দিয়ে বলুন এবার। তাসমাউনা তাসমাউ সে একজন মহিলা শুনবে। তাসমাআনে তারা, আমরা কিন্তু তাসমাউ তুমির কথা বলছি, আমরা এখনো শের কাছে আসি নাই, নারীদের। আচ্ছা, তাসমাউ সে একজন মহিলা শুনবে। তাসমাআনে তোমরা দুজন মহিলা শুনবে। তোমরা পুরুষ। তাসমাউ তুমি একজন পুরুষ শুনবে। তাসমাআনি তোমরা দুজন পুরুষ শুনবে। তাসমাউনা তোমরা সকল তাসমাউনা শুনবে। তারপরে তাসমাআনা একজন মহিলা, সকল মহিলা শুনবে। তোমরা সকল মহিলা শুনবে। তোমরা সকল মহিলা শুনবে। আচ্ছা, এবার আপনি আরেকটা দিয়ে বলুন, সেটা হলো তাফতাহু। ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু দিয়ে বলেন। ফাতাহা খোলা। তাফতাহু তাফতাহানি তাফতাহুনা তাফতাহনা। ইয়া দিয়ে ইয়াফতাহু থেকে। ইয়াফতাহু ইয়াফতাহানি ইয়াফতাহুনা ইয়াফতাহনা তাফতাহু তাফতাহানি তাফতাহুনা তাফতাহনা। বলেন ইয়াফতাহু। ইয়াফতাহু হচ্ছে সে একজন পুরুষ খুলবে। ইয়াফতাহানি তারা দুজন পুরুষ খুলবে। ইয়াফতাহুনা তারা সকল পুরুষ খুলবে। ইয়াফতাহনা তারা সকল মহিলা খুলবে। ভেরি নাইস। এবার তাফতাহু দিয়ে বলেন। তাফতাহু হচ্ছে তুমি একজন পুরুষ খুলবে। তাফতাহানি তোমরা দুজন পুরুষ খুলবে। তাফতাহুনা তোমরা সকল পুরুষ খুলবে। তাফতাহনা তোমরা সকল মহিলা খুলবে। তোমরা কেন? ওকে, তোমরা সকল মহিলা খুলবে। ভেরি নাইস। তাহলে তো আপনারা পেরেই গেছেন, সবই তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। ওকে, এখন আমরা শুধুমাত্র আর একটা আছে। আচ্ছা বলুন তো, আমরা কিসের জন্য বলেছিলাম, কে বলতে পারেন? আমি। ভেরি নাইস। তাহলে বলুন আলু। আমি একজন পুরুষ করি অথবা একজন নারী করি, পুরুষ এবং নারী সকলের জন্য। আর নুন হলো বহুবচন, আমরা। নাফআলু। আফআলু নাফআলু বলুন। আফআলু নাফআলু। আফআলু নাফআলু বলুন তো। আফআলু নাফআলু। আফআলু নাফআলু। আফআলু নাফআলু। নাফআলু বলুন তো। আফআলু নাফআলু। এবার 10টা আমরা একসাথে পড়বো। এই 10টা আমরা এবার একসাথে পড়বো। ওকে,
বলুন তো ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা আফআলুনা বলুন তো এই 10টা একসাথে ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলনা আফআলু নাফআলু। বলুন সিস্টার, আপনি বলেন। সিস্টার বলেন। আপনি মিউটেড না আনমিউটেড? ঝর্ণা আক্তার, সিস্টার ঝর্ণা আক্তার, আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ইয়ানসুরু দিয়ে বলেন তো 10টা। ইয়ানসুরু ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরনা তানসুরু তানসুরানে তানসুরনা তানসুরুনা। আবার বলেন। আনসুরু নানসুরু। বন্ধুখানে আপনার ইয়ানসুরু ইয়ানসুরু সুরানে ইয়ানসুরুনা ইয়ানসুরনা তানসুরু তানসুরানে তানসুরুনা তানসুরনা আনসুরু নানসুরু। অর্থ সহ বলতে হবে। ইয়ানসুরু সে একজন সাহায্য করে, বলেন এভাবে অর্থ সহ বলেন। জি স্যার। ইয়ানসুরুনে ইয়ানসুরু নাসরু সে একজন সাহায্য করবে। একজন কে? পুরুষ। একজন পুরুষ সাহায্য করবে। ইয়ানসুরানে তারা দুজন পুরুষ সাহায্য করবে। ইয়ানসুরুনা তারা সকল পুরুষ সাহায্য করবে। ইয়ানসুরনা তারা সকল নারী সাহায্য করবে। মাশাআল্লাহ। এবার তানসুরু তুমি সাহায্য করবে। তানসুরানে তানসুরানে তোমরা দুজন সাহায্য করবে। তানসুরুনা তোমরা সকলে। জেন্ডার কি? জেন্ডার বলতে হবে তো। এটা পুরুষ। পুরুষ যাবেন কিন্তু। তানসুরনা তারা সকল নারী, তোমরা সকল নারীরা সাহায্য করবে। আনসুরু আমি পুরুষ নারী আমি, আর নানসুরু আমরা পুরুষ নারী সকলের জন্য। এই তো মাশাআল্লাহ, আমি তো এইটাই জানতে চাচ্ছি। আপনি তো খুবই সুন্দর করে বলতে পেরেছেন। আর আপনার আলহামদুলিল্লাহ আমার ভাগিনী তো অনেক সুন্দর করে বলছে মনে হচ্ছে। আমি জানি না। তারপরে আমাদের এরপরে কে আছে দেখি আব্দুল মতিন ভাই, মনির মোল্লা ভাইকে আমি একটু পরে আসতেছি। আব্দুল মতিন ভাই বলেন তো। আব্দুল মতিন ভাই আজকে আমাদের সাথে রাগ করছে। আব্দুল মতিন ভাই শুনবে না? ওকে, আমি তাহলে মোল্লা মনির ভাই কই? মোল্লা মনির ভাই আপনি বলবেন। সময় কিন্তু খুবই কম, আমি এখনো মূল সিটি যাই না। মনির ভাই আরে আপনি বলতেছেন না কেন? স্যার আমার হার্ড লাগতেছে। কে? রোকসানা পারভিন সিস্টার, এত সহজ, সব তো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা এর মধ্যে। আমরা এই ভার্ব নিয়ে আরো কয়েকদিন কাটাবো, কোনো টেনশন নাই, কারণ এটাই আমাদের মূল। এরপরে সব সহজ হয়ে যাবে। আরে আমরা আজকে কি রাগ করছে নাকি যে কেউ? ওনারা স্যার বলতে চাই। মামুন ভাই আসে আপনাকে। হ্যাঁ, কে অন হইলো? কে? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি ফারহানা মজুমদার, আবার মিট করেছেন। আচ্ছা আপনার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আপনি কি বলবো? আপনি ইয়াফতাহু দিয়ে বলেন। ইয়াফতাহু সে একজন পুরুষ করেছে। সরি স্যার, এটা তো স্যার এগুলো তো ফিউচার। হ্যাঁ ফিউচার করবে, রাইট? না, খুলছে বা খুলবে, এটা ভবিষ্যৎ এবং বর্তমান ও ভবিষ্যৎ দুইটাই। বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াফতাহু সে একজন পুরুষ খুলবে। ইয়াফতাউনা সরি স্যার ইয়াফতানি তারা দুজন পুরুষ খুলবে। ইয়াফতাউনা তারা সকল পুরুষ খুলবে। তাফতাউ Vendo sempre. তুমি একজন পুরুষ খুলবে। Sì, sono diversi tipi. তাফতাউনা তারা সকল পুরুষ খুলবে। আফতাউ না আমি করব। আমরা মধ্যখানে স্কিপ মিস হয়েছে, আবার বলেন আপা।
আপা স্যার তাহলে অর্থগুলো বলি আগে। ও আপনি বলতে হবে সব অর্থ সহ বলেন, আবার বলেন। Questa diversità anche più ওকে স্যার, সরি। ওকে, ইফতাহু, ইফতাআনি, ইফতাউনা। la una e questa due. তাফতাহু, Fammi vedere, vediamo anche più una. Perché così il modello, capito? Questa moda. আফআলু, স্যার এটা কি হবে? আমি করব, আমি খুলবো। আফতাহু, দেন হচ্ছে আপনার নাফতাহু। নাফতাহু মানে কি আমরা সকল পুরুষ অথবা সকল নারী, পুরুষ মহিলা বোধজি খুলবো। স্যার এখন কি অর্থ? এবার শুরু থেকে আবার বলেন, ইফতাহু থেকে আবার বলেন। ইফতাহু সে একজন পুরুষ খুলবে, ইফতাআনি তারা দুজন পুরুষ খুলবে, ইফতাউনা তারা সকল পুরুষ। হ্যাঁ জি স্যার। হ্যাঁ এটা ইফতাহুনা, ইফতাহুনা, সরি স্যার, ইফতাহুনা তারা সকল পুরুষ খুলবে। তাফতাহু তুমি একজন পুরুষ খুলবে, নারী সকল নারী। ও সকল নারী। ইফতাউনা, ইফতাহনা, ইফতাহ, সরি স্যার, তুন্না, তুন্না ফর্ম ইফতাহনা। হ্যাঁ তারা সকল নারী খুলবে। এক্স্যাক্টলি। এবার এবার হলো আমরা তুমি বা আপনি বোঝানোর জন্য এবার বলেন তো। তাফতাহু তুমি একজন পুরুষ খুলবে, তাফতাহুনা, তাফতাআনি, তাফতাআনি, সরি স্যার, তাফতাহানি তোমরা দুজন পুরুষ খুলবে, তাফতাহুনা তোমরা সকল পুরুষ খুলবে। তারপরে সকল নারী, তোমরা সকল নারী। তাফআনা, তাফতাহনা, তাফতাহনা, তাফতাহনা। তার সাকিন নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এবার শুধু আপনি ফর্মগুলো, সকল নারী খুলবে। এবার শুধু ফর্মগুলো ইয়াফআলু দিয়ে বলেন। ইয়াফআলু, 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 ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা, ওকে নাইস। ইয়াফআলনা তোমরা নারী করবে। তারা তাফআলু, ইয়া তো থার্ড পারসন। তাপমি থার্ড পারসন, জি জমা, জি জমা, ভেরি নাইস। এবার সেকেন্ড পারসনে আসেন। সেকেন্ড বলুন তো। জি স্যার, তুম, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলনা। ভেরি নাইস। আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু। ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। আফআলু, নাফআলু। এগুলো আপনি একটু, জাযাকাল্লাহু খাইরান স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এবার আপনি একটু পড়তে থাকেন নিজে নিজে, আমি আবার আপনার কাছে আসবো, আপনি একটু পড়তে থাকেন। আজকের মধ্যে মোল্লা মনির ভাই আপনি কি একটু আনমিউট হবেন? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ব্রাদার মোল্লা মনির, টাইম ইজ সো শর্ট। ওকে মনির ভাই, জি বলেন তো। এবার আপনি ইয়াকতুলু দিয়ে বলেন তো। ইয়াকতুলু, মোল্লা মনির ভাই বলেন ইয়াকতুলু। أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. يقتلو يقتلان يقتلون، تقتلو تقتلان يقتلنا، تقتلو تقتلان تقتلو تقتلان মানুষের আপনি তো সব পারেন, তাহলে تقتلونا. দরকার নাই আল্লাহ, আপনি সবই পারেন। জি পড়ছি গতকালকে। আলহামদুলিল্লাহ, তাইলে তো আমার মনে হয় আপনি সবই পারেন। এর মধ্যে মামুন ভাইকে আমি আপনি পারেন, আপনাকে আমি আর জিজ্ঞেস করবো না। আলহামদুলিল্লাহ। ব্রাদার মামুন ভাই, রাজশাহী, মামুন ভাই, মামুন ভাই বলুন তো। আরে কি আপনার ওটা অন হচ্ছে না কেন মামুন ভাই? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এবার হচ্ছে। এবার বলুন আপনি ইয়ে দিয়ে বলুন তো, ইয়ানসুরু দিয়ে বলুন তো। ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরনা। ভেরি নাইস। তানসুরনা, আনসুরু, নানসুরু।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস। মাহবুব সজীব ভাই, আপনি বলেন। মাহবুব সজীব ভাই, মাহবুব সজীব, মাহবুব সজীব বলেন তো। অনেকদিন পর্যন্ত বলেন নাই আপনি, আজকে বলতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন ইয়াসমাউ দিয়ে, ইয়াসমাউ অর্থ সহ। ইয়াসমাউ 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 মাআনে ইয়াসমাউনা ইয়াসমাউনা ভেরি নাইস। তাসমাউ তাসমাআনে তাসমাউনা তাসমাউনা ওকে, আসমাউ নাসমাউ। অর্থ এবার অর্থ সহ বলবেন। ইয়াসমাউ মানে কি? ইয়াসমাউ একজন তোমরা একজন পুরুষ বলবে। কিভাবে তোমরা আসলো? ইয়া তো সবসময় থার্ড পারসন। সরি, থার্ড পারসন। সে একজন পুরুষ বলবে, সে একজন পুরুষ বলবে। ইয়াসমাউ সে একজন পুরুষ বলবে। ইয়াসমাআনে তারা দুজন পুরুষ বলবে। ইয়াসমাউনা তারা সকল পুরুষ বলবে। ইয়াসমানা তারা সকল নারী বলবে। ভেরি নাইস। তাসমাউ তারা তুমি একজন পুরুষ বলবে। তাসমাআনে তোমরা দুজন পুরুষ বলবে। তাসমাউনা তোমরা সকল পুরুষ বলবে। তাসমানা তোমরা সকল নারী বলবে। হ্যাঁ, আসমাউ আমি বলবো। নাসমাউ আমরা বলবো। ভেরি নাইস। আসমাউ নাসমাউ, আসমাউ আমি বলবো, নাসমাউ আমরা বলবো। আমরা শুনবো। ওকে, আচ্ছা, এই হচ্ছে একেএম সাইফুর রহমান ভাই। সাইফুর রহমান ভাই, আমি আমাদের ভাতিজিকে তো বলতে হবে, বলেন তো। আমি কিন্তু আপনাকে আনমিউট করার ইয়ে দিয়েছি। সাইফুর ভাই, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আরে সময় তো আমাদের কম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি এতদিন যে মুজারে পড়ছি, তো আজকের মুজারে পড়া আমার জীবনের আমি 9:30টার পর থেকে ক্লাসে জয়েন করতে পারছি। তো আমি এতটুক সময় আল্লাহু আকবার এত চমৎকার শিখছি যে এটা আমি 3 বছর যাবত পারিনি। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সব সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সব সহজ করে দেন আমাদের জন্য। আচ্ছা, তো আমার মনে হচ্ছে আমাদের তো একটু কোরআনের দিকে আমরা যাব, সেজন্য এখানে একটা জিনিস শুধুমাত্র মধ্যখানে একটু আপনাদেরকে বলে রাখতে হয়, সেটা একটু বলে তারপরে আমরা ওই দিকে যাব। দুইটা শব্দ শুধু আপনাদেরকে বলি, দুইটা শব্দ একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে। এই যে দেখেন, এই যে তাফআলু যেটা বললেন, এই যে তাফআলু যেটা বললেন না, এই তাফআলু দুইটা অর্থে ব্যবহৃত হয়, খেয়াল করবেন। তাফআলু তাফআলু কয়টা অর্থে ব্যবহৃত হয়? তুমি একজন পুরুষ, তুমি কি একজন, একটু খুব ভালো করে আপনারা খেয়াল করেন জিনিসটাকে। তাসমাউ হলো তুমি একজন পুরুষ, তাসমাউ তুমি একজন পুরুষ, অথবা সে একজন নারী। তাসমাউ তুমি একজন, তাফআলু তুমি একজন পুরুষ অথবা সে একজন নারী বোঝাবে। আর তাফআলানি, তাফআলানি এই যে তাফআলানি আপনি দেখতে পাচ্ছেন, এই তাফআলানি এর তিনটি অর্থ আছে। তিনটি অর্থ কি দেখুন, তারা দুজন নারী, অথবা তোমরা দুজন নারী, অথবা তোমরা দুজন পুরুষ। দেখেন তো কি হয়েছে, কত সহজ হয়ে গেল কাহিনীটা। এবার দেখেন, এই যে 14টা, তো সব জায়গাতে 14টা, এই 14টা, এখানে পড়লাম 10টা, এখানে আলো 3টা, 14টা হয়ে গেছে। কিন্তু কি হলো? তাফআলু তুমি একজন পুরুষ অথবা সে একজন নারী। তাফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা,
তাফআলু, এই যে তাফআলু, তাফআলুর অর্থ হলো তুমি একজন পুরুষ অথবা কি সে একজন নারী। আর তাফআলানি, ওই যে আপনি পড়লেন তাফআলু তাফআলানি, এই তাফআলানির তিনটি অর্থ। তোমরা, তারা দুজন নারী, অথবা তোমরা দুজন নারী, অথবা তোমরা দুজন পুরুষ। তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, অথবা তারা দুজন নারী। এই তাফআলানি এর তিনটি অর্থ আছে। তাফআলানি এর কয়টি অর্থ আছে? তিনটি অর্থ আছে। তাফআলানি এর তিনটি অর্থ আছে। আর একটি শব্দ আছে, সেই শব্দটি হলো, এটা আপনারা পড়ে এসেছিলেন, তা হলো তাফআলিনা। তাফআলিনা, এই যে ইনা, এই ইনাটা হলো তুমি একজন নারীকে বোঝানোর জন্য। তাফআলু হলো তুমি একজন পুরুষ, আর এই যে তাফআলু, আর এটা হলো তাফআলিনা, তুমি একজন নারী, তুমি একজন নারী। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা খেয়াল করেন, তুমি একজন নারী। আগে আপনারা এটা মুখস্থ করেন, এই দুইটা। তাহলে আমরা কি বললাম খেয়াল করুন তো, মনোযোগ দিয়ে খেয়াল করুন। তাফআলু মানে তুমি একজন পুরুষ অথবা সে একজন নারী। তাফআলু মানে কি? তুমি একজন পুরুষ অথবা সে একজন নারী। আর যে তাফআলানি এর তিনটি অর্থ আছে। তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, তারা দুজন নারী। তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, তারা দুজন নারী। তাফআলানি এর অর্থ। তাহলে এখন আমি আপনাদেরকে বলি তানসুরানি এর অর্থ কি বলুন তো? তানসুরানি, তানসুরানি এর অর্থ কি বলুন তো? তারা দুজন নারী সাহায্য করেছে, তারা, তোমরা দুজন নারী সাহায্য করেছো, তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো। মাশাআল্লাহ। তানসুরানি এর তিনটি অর্থ। তাফআলানি এর কয়টা অর্থ হতে পারে? তিনটা অর্থ। তাফআলানের তিনটা। কি কি অর্থ? তাফআলানে তোমরা দুজন নারী করেছো, তোমরা দুজন পুরুষ, দুজন নারী, তারা দুজন নারী করেছে, তোমরা দুজন নারী করেছো, তোমরা দুজন পুরুষ করেছো। ভেরি নাইস, ভেরি নাইস। আমি যদি বলি তাসমাআনি, বলি তাসমাআনি শোনা, তাহলে কি হবে? তাসমাআনে তোমরা দুজন, তারা দুজন নারী শুনেছে, তা তোমরা দুজন নারী শুনেছো, তোমরা দুজন পুরুষ শুনেছো। ওকে, ভেরি নাইস। এইটা আমরা বুঝলাম। এবার আমি অন্য কারো কাছে আসি যিনি আমাদেরকে এটা বলবেন। সেলিম আদ্দিন, সেলিম আলদিন, আপনি আমাদেরকে বলবেন। আমি বলছি যে তাকতুলানি, তাকতুলানি এর কয়টা অর্থ হতে পারে? তাকতুলানি বলুন তো সেলিম, তাকতুলানি এর কয়টা অর্থ হতে পারে? তাকতুলানি তিনটা। কি কি অর্থ বলেন তো? তারা দুজন পুরুষ করছে, করবে, আর তারপরে তারা দুজন স্ত্রী, তোমরা তোমরা একজন, তোমরা দুজন পুরুষ করছো, করবে, আর তোমরা দুজন স্ত্রী করছো, করবে। কেন নারী? না, তোমরা দুজন নারী করছো, করবে। তারপরে অথবা অথবা তারা, অথবা তারা দুজন নারী, অথবা তারা দুজন নারী করছে, করবে। এটা খেয়াল করবেন। আবার বলছি তানসুরানি, তাফআলানি, তাকতুলানি, তাফতাহানি, তারুদ্দানি, যাই আপনি বলুন না কেন, এই সবগুলোর তারজিআনি এর তিনটি অর্থ। তোমরা দুজন পুরুষ করবে অথবা করছো, তোমরা দুজন নারী করছো বা করবে, তারা দুজন নারী করছে বা করবে। তিনটা অর্থ প্রদান করে, তিনটা অর্থ প্রদান করে। আর তাফআলু এর দুটো অর্থ প্রদান করে। তাফআলু কয়টা অর্থ প্রদান করে? দুটো অর্থ প্রদান করে। তাহলে বলুন তো, আমরা এই যে
তানসুরানি অথবা তাফআলানি, এই যে শব্দের 3টি অর্থ আমরা পড়লাম, আর তাফআলু এর 2টি অর্থ আমরা পড়লাম, এবং সর্বশেষ আমরা যেটা বলেছি এই যে একটি শব্দের কথা আমরা বললাম যে তাফআলিনা, তাফআলিনা এর অর্থ আমরা বুঝেছি। এখন আমরা আমাদের শীটটার দিকে আসি। অতঃপর আগামী ক্লাসে আমরা পুরো কোরআন থেকে এগুলো বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের মূল আসলে এই যে গ্রামারের ক্ষেত্রে আমাদের মূলটা কিন্তু এই জায়গাটা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর আমাদের কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। এবার এখানে আসেন আপনারা, এখানে আপনাদের জন্য স্পষ্ট করে বলে দিয়েছি এই যে হুয়া, হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, এরপরে আসবেন হুন্না ইয়ানসুরুনা, আনতা তানসুরু, আনতুমা তানসুরানে। এই দেখেছেন এই যে তানসুরানে, এই একটা তানসুরানে, এই একটা তানসুরানে, এই একটা তানসুরানে, এই যে, এবং এই একটা তানসুরানে, 3টা তানসুরানে। তারপরে কি, তাহলে দেখুন হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা। এই যে এইভাবে আমরা এই শীট আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই শীটটা আপনারা পড়ে তারপরে আগামীকাল আমাদেরকে এটা জানাবেন। আমাদের কাছে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমি আবার আপনাদেরকে টোটাল জিনিসটাকে আবার আমি বোর্ডে যাই, বোর্ড থেকে আপনাদেরকে আবার শেখাই, এরপরে আপনারা এখানে আসবেন। বোর্ডে আপনারা আবার আসুন। বোর্ডে একটু আপনারা খেয়াল করুন যে জিনিসটাকে আমরা কিভাবে উপস্থাপন করছি। দেখুন তো, শব্দটাকে যদি আমরা বলি নাসরা, তাহলে থার্ড পারসনের জন্য আমরা এনেছি হলো ইয়া, ইয়াং সরু, থার্ড পারসনের জন্য আসলো ইয়া, ইয়াং সরু। আর তাহলে কি হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হলো কি আমরা যেটা পড়েছিলাম 3m1, 3m1, তাহলে কি হলো ইয়াং সু রানে। আর দ্বিবচনের জন্য আমরা ব্যবহার করব আনে, ইয়াং সুরানি। বহুবচনের জন্য আমরা ব্যবহার করব উনা, ইয়াং সুরুনা। বহুবচনের জন্য আমরা কি ব্যবহার করব, উনা, ইয়াং সুরুনা। এটা হলো 3m2, 3m2 প্লাস, তার মানে এটা হলো হুয়া, এটা হলো হুমা, আর এটা হলো কি হুম, এটা হলো হুম। এখন আমরা বলেছিলাম যে শুধুমাত্র নারীদেরকে বোঝানোর জন্য এই নুনটা বাদ দিয়ে কি হবে, ইয়াং সোরনা, তারা সকল নারী, তারা সকল নারী করেছে, ইয়াং সোরনা। এটা কি হলো 3f2 প্লাস, 3f2 প্লাস, এটা কি হুন্না, এর মধ্যে কি আছে হুন্না। ওকে, এটা তো আমরা থার্ড পারসন পড়লাম। এখন আমরা সেকেন্ড পারসনে আসবো। সেকেন্ড পারসনের জন্য তা, সেকেন্ড পারসন তা, সেকেন্ড পারসনের জন্য আমরা নিচ্ছি, এখানে ধরেন যে তা নিচ্ছি। এখন তাতে কি আসবে, তাফআলু, সরি তানসুরু। আমরা তাফআলু না বলে আমরা বলি যে তানসুরু, তানসুরু, যেহেতু আমরা তানসুরু নিয়েছি, তানসুরু। আবার দ্বিবচনের জন্য যে আনি, তানসুরানি, তানসুরানি। আর বহুবচনের জন্য যে উনা, তানসুরুনা, তানসুরুনা। আর ওই যে নারীবাচকের জন্য শুধুমাত্র একটা অতিরিক্ত নুন আমরা যোগ করব, তানসুরুনা, তানসুরুনা। ওকে, তাহলে কি হলো ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরুনা। ওকে, তাহলে এখানে কি, এটা হলো সেকেন্ড পারসন m1, আর এটা হলো কি সেকেন্ড পারসন m2 প্লাস 2, সরি সেকেন্ড পারসন m2। তারপরে এটা হলো সেকেন্ড পারসন m2 প্লাস, আর এটা হলো কি সেকেন্ড পারসন f2 প্লাস। এখন এরপরে আমরা যেটা বলেছি, যে আমি বলতে চাই, তাহলে আলিফ মানে আ, আনসুরু কি হবে, আর নুন হলো কি বোঝানোর জন্য, আমরা বোঝানোর জন্য নাং সুরু, নাং সুরু, আমরা বোঝানো নাং সুরু, আনসুরু, নাং সুরু।
মধ্যখানে আমরা দুটো শব্দের কথা বলেছি। এই দুটো শব্দ এখানে শুধু আপনি দেখেন, এই যে আমরা একটা এক্স্যাক্টলি এই যে এই দিকে শুধু আপনার তাকান, এই যে তাং সুরানে আমরা যেটা বলছি, এই যে তাং সুরানে, এই যে তাং সুরু, এই তাং সুরু এর ব্যাপারে আমরা কি বলেছিলাম? সরি, এই যে তাং সুরুটা, এই তাং সুরুর ব্যাপারে আমরা দুটো জিনিস বলেছি। এই তাং সুরু শেয়ার, খেয়াল করবেন, এই তাং সুরু শেয়ার, এটা কি 3F1 অথবা 2M1, এই তাং সুরু। আর এই যে তাং সুরানে, এটার জন্য আমরা তিনটা বলেছি, 2M2 অথবা 2F2 অথবা 3F2 মানে কি? তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী অথবা তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী অথবা তারা দুজন নারী। অর্থাৎ দুই বোঝানোর জন্য একটাই মাত্র শব্দ, দুই বোঝানোর জন্য, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী অথবা তারা দুজন নারী। আর তুমি একজন পুরুষ কাজটি করেছো বা কাজটি করছো, অথবা সে একজন নারী কাজটি করছে, এটা বোঝানোর জন্য তাং সুরু। আর যদি বলি তুমি একজন নারী কাজটি করতে চাও, তাহলে একটা নতুন শব্দ আমাদেরকে শিখতে হয়, তাহলে তাং সুরিনা। তাং সুরিনা কি পড়তে হয় আমাদেরকে? তাং সুরিনা কি হচ্ছে আমাদের পড়তে হয়। এখন আমরা কোরআনের দিকে যাই, কোরআন থেকে আপনারা এবার খুঁজে বের করবেন এই শব্দগুলোর ব্যবহার। ওকে, আমরা কোরআনে একটু যাই, কোরআন থেকে এই শব্দগুলোর ব্যবহার। এখন আপনারা দেখবেন কোরআনে শত শত এরকম শব্দ আছে, শত শত। ওকে, এবার আপনারা আসুন আমরা এই আয়াতে, বলুন তো তাসফিকুনা এটা কি বলুন তো? আপনারা বলবেন, আমি মাইক অন করে দিচ্ছি, সব মাইক অন করে দেবো, আপনারা বলবেন, সুন্দর করে বলবেন, ইয়ে করে না, এবং লিখবেনও। হোম 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 তোমরা সকল পুরুষ করেছো, তোমরা সকল পুরুষ, সকল পুরুষ করেছো, সকল পুরুষ করেছো, তোমরা সকল পুরুষ করবে, করেছো বা করবে, তোমরা সকল পুরুষ করেছো, তোমরা এক্স্যাক্টলি তো এটা তা, তোমরা সকল পুরুষ, মানে বলছেন তোমরা সকল পুরুষ। তুখরিজুনার মধ্যে কি আছে বলুন তো? তুখরিজুনা তোমরা সকল পুরুষ বের করেছো, তোমরা সকল পুরুষ করবে, তোমরা সকল পুরুষ করবে, সকল পুরুষ। এর মধ্যে কি আছে? তাকতুলুনা, তোমরা সকল পুরুষ, লু আছে, তোমরা দুইজন, তোমরা সকল পুরুষ, সকল পুরুষ, তোমরা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ, সকল পুরুষ করবে, তোমরা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ, তাকফুরুনা সকল পুরুষ, সকল পুরুষ। তার মানে কি আছে এখানে? আনতুম। বলুন তো এর মধ্যে কি আছে? সে একজন পুরুষ, ইয়াফআলুর মধ্যে আছে সে। এবার আপনারা মন্তব্য ঘরে লিখবেন, মন্তব্যের ঘরে ইয়াফআলুর মধ্যে কি আছে বলুন তো? ইয়াফআলুর মধ্যে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ইউরাদ্দুনার মধ্যে কি আছে? ইউরাদ্দুনা, ইউরাদ্দুনা এর মধ্যে হুম, উনা তো ইয়া এবং উনা, হুম তারা, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তা'মালুনা এর মধ্যে কি আছে? তা'মালুনা, তা'মালুনার মধ্যে কি আছে? তা'মালুনার মধ্যে কেমনে হুম আছে? এটা তো তা, প্রথমে তা, আপনারা প্রথমের দিকে তাকান না কেন?
আনতুম তোমরা, এটা তো তা আছে, ইয়া তো না, এটাই তো মূল, এগুলোই তো আপনাদেরকে পড়তে হবে। ইয়া আছে, তা'মালুনা, ইউখাফফাফু এর মধ্যে কি আছে বলুন তো? ইউখাফফাফু হুয়া, এক্স্যাক্টলি। এখানে আপনারা হোম যারা লিখছেন, আপনার এখানে কি উ না আছে নাকি? এই তো হুয়া, ইয়া আছে এবং হুয়া। ইউখাফফাফু, ইউখাফফাফানি, ইউখাফফাফুনা, ইউনসারুনা, উনা এর মধ্যে কি আছে? ইউনসারুনা এর মধ্যে, ইউনসারুনার মধ্যে কি আছে? ইউনসারুনার মধ্যে কি আছে বলুন তো? ইয়া আছে, ইয়া থার্ড পারসন, আর শেষে হলো উনা। আর কি আছে? উনা, ইউনসারুনা, ইয়া ইউনসারুনা, ইয়া থার্ড পারসনের জন্য, অর্থাৎ হোম আছে এর মধ্যে। কি আছে এর মধ্যে? হোম। তারপরে আমরা আসি এই তাকতুলুনা এর মধ্যে কি আছে বলুন তো? তাকতুলুনা, তাকতুলুনার মধ্যে কি? আনতুম, আনতুম, এটা তো তা, এটা তো তা, এই জন্য আনতুম তাকতুলুনা, আনতুম। আচ্ছা এবার বলুন তো ইস্তাকবারতুম এর মধ্যে কি আছে? এটা ফেলে মাদি না মুদারে? কে বলবেন? হ্যাঁ, এটা মাদি, কারণ তোম আছে, মুদারের সাথে তো কোনোদিন তোম যুক্ত হয় না, তাই না? আনতুম ইস্তাকবারতুম, আনতুম কাযযাবতুম, এটা কি ফেলে মাদি না মুদারে? কাযযাবতুম ফেলে মাদি, এর মধ্যে কি আছে? আনতুম আছে, ফেলে মাদি আছে, আনতুম। লাআনা, এটা কি ফেলে মাদি না মুদারে? লাআনা মাদি। মনে রাখবেন আপনারা যে ওই চার বর্ণের একটাও কি শুরুতে আছে কিনা? ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, এই চারটি বর্ণের কোন একটি যদি শুরুতে না থাকে তাইলে তো আর ওটা ফেলে মুদারে হলো, তো ফেলে মাদি, সেটা কি তাইলে ফেলে মাদি। আর ফেলে মাদি এবং তার শেষে কিছু আছে কিনা? শেষেও তো কিছু নাই, অথবা এটা ফ্ল্যাট আছে, তিন বর্ণ বিশিষ্ট। লাআনা তিন বর্ণ বিশিষ্ট। এবার বলতে হবে ইউমিনুনা, এটা ফেলে মাদি না মুদারে? ইউমিনুনা, ইউমিনুনা কি ফেলে মাদি না মুদারে? দেখি লিখতে থাকুন এটাকে। হ্যাঁ ওকে, ফেলে ইউমিনুনা কি? এটার মধ্যে ইউ নাই, ইয়া, এটা ফেলে মুদারে আলামত। এতক্ষণ পর্যন্ত আপনারা পড়ে এসেছেন ফেলে মুদারে এর আলামত, এটা হলো কি? ফেলে মুদারে এর আলামত। এটা হলো কি? ফেলে মুদারে ইউ, ফেলে মুদারে ইউমিনুনা, উনা, এর মধ্যে কি আছে? হোম আছে। এর মধ্যে কি আছে? হোম, এর মধ্যে আছে হোম। অতএব আমি আজকে আর এখানে আপনাদের সময় নেব না, আমি আপনাদেরকে আজকে ক্লুটা দিলাম, এইভাবে আপনারা মুখস্থ করবেন, এভাবে আপনারা মুখস্থ করবেন। আপনারা যদি গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যদি ভার্বটা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আর ভার্ব কেউ ঠেকাতে পারবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। এরপরে তো বাকি কি? সোজা দৌড় একবার ইনশাআল্লাহ, এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা দৌড় দেব। তাহলে ইনশাআল্লাহ কাল তো এক্সাম হবেই, এবং এই যে আজকের গ্রামারের উপর কালকে এক্সাম হবে একেবারে। এই গ্রামারের উপর কোনটা মাদি কোনটা মুদারে, এইটা কোনটা মাদি কোনটা মুদারে। আচ্ছা, এর মধ্যে জাহাঙ্গীর আলম বলছেন আজকের ক্লাস একেবারেই বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি আমি জানি না, আজকের ক্লাস বুঝতে পারছি আজকে। আরে আরেকজন বলছেন, মনির ভাই বলছেন আজকের কাল ভালো বুঝতে পারছি, আজকের ক্লাস ভালো বুঝতে পারছি উনি বলছেন। আচ্ছা, অর্ডিনাল এর উপর ক্লাস, হ্যাঁ কার্ডিনাল এবং অর্ডিনাল এর উপর ক্লাস পরে হবে। আমি ওই যে সংখ্যা তো একটু জটিল, ওই জটিলে এখনো আজকে দিতে চাই না। সোজা হয়েছে আজকে, সবচেয়ে সোজা হয়েছে আজকের কাল। আজকের ক্লাস খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। মোদারে ইজ ভেরি ইজি, আজকের ক্লাস ইজ এক্সেলেন্ট। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। আপনার যারা ভালো লাগে নাই তারা লেখেন, যারা ভালো লাগছে তারা তো লিখছেনই মাশাআল্লাহ। যাদের বুঝেন নাই তারা বলেন। আমরা তাইলে এটাকে, তবে মনে রাখবেন আমরা এই ভার্ব নিয়ে কোরআনে আমরা ফিরে যাব বারবার। কোরআন থেকে আপনাদেরকে দেখাবে এই শব্দটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা আপনারা বলবেন।
যেন আমরা ভার্বের যেন কোনো সমস্যা না থাকে। আমরা এর উপর অবশ্যই আরো অনেক পড়বো। আপনারা দেখুন যে ক্লাসটা আছে, এই যে এখানে আমরা যে আপনাদেরকে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু এরপরে প্রচুর পরিমাণ এক্সারসাইজ আছে। এই যে ইয়াসমাউ, হুমা ইয়াসমান, এগুলো কিন্তু প্রচুর এক্সারসাইজ আছে। এই যে এখানে দেখেন কি পরিমাণ এক্সারসাইজ আছে, প্রচুর এক্সারসাইজ, প্রচুর। আপনি এই এক্সারসাইজ গুলো করবেন। এবং এই যে এখানে আমরা দেখিয়ে দিয়েছি আউযু এটা কি, ইউয়াসউইসু কি, আ'বুদু কি, তা'বুদুনা কি, ইউকাযযিবু কি, এগুলো সব আমরা এখানে আপনাদেরকে বলে দিয়েছি। এখানে প্রচুর পরিমাণ এক্সারসাইজ আছে। অতএব এই স্লাইডটা আমাদের ভার বোঝার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। মুদারিটা আপনারা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যেমন প্রশ্ন করব, ইয়ানসুরুনা এর মধ্যে কি আছে বলুন তো? ইয়ানসুরুনার মধ্যে কি আছে? ইয়ানসুরুনার মধ্যে কি আছে দেখি? হুম আছে। ইয়ানসুরু এর মধ্যে কি আছে বলুন তো? ইয়ানসুরু হুয়া আছে। ইয়ানসুরুনা এর মধ্যে কি আছে? ইয়ানসুরুনা হুম। ইয়ানসুরানা এর মধ্যে কি আছে? ইয়ানসুরানের মধ্যে হুমা। ইয়ানসুরনা এর মধ্যে কি আছে? হুন্না। ইয়ানসুরনার মধ্যে কি আছে? হুন্না। তানসুরানা এর মধ্যে কি আছে? তানসুরানের মধ্যে হুমা আছে, অথবা কুমা আছে, মানে আন্তুমা, আন্তুমা আছে, আন্তুমা, তাই না? তারপরে তানসুরনা এর মধ্যে কি আছে? আনতুন্না। তানসুরনার মধ্যে কি আছে? আনতুন্না। আনসুরু এর মধ্যে কি আছে? আনা। নানসুর মধ্যে কি আছে? নাহনু। ওকে, এরকম আমরা জিজ্ঞেস করব। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব ইয়ানসুর এটা ফেলে মাদি না মুদারে। আমরা জিজ্ঞেস করব নাসরা এটা ফেলে মাদি না মুদারে। এরকম প্রশ্ন আসবে আপনাদের। অতএব এই গ্রামারের এই পার্টটা আপনারা ভালো করে আজকে রাত এবং আগামীকাল ভালো করে এটা মুখস্থ করুন। ভিডিওটা ভালো করে দেখুন। এই ভার্বের এইটা হচ্ছে মূল কাজ, ফাউন্ডেশন ক্লাস। এটা ফাউন্ডেশন ক্লাস আমাদের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। আমরা তাহলে এখানে আজকে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।